আচ্ছা, তো আমাদের এই যে ফিগমা ফাইলের মধ্যে, ফিগমা হচ্ছে যে সফটওয়্যার আছে, সফটওয়্যারের মধ্যে আমাদের ড্রিবল শট দেওয়ার জন্য আমাদের এখানে কিন্তু হচ্ছে একটা সাইজ দেওয়া আছে। ড্রিবল শটের যে কোনো ড্রিবল শটের জন্য সাইজটা দেওয়া আছে। আমরা যদি ফ্রেমের মধ্যে যাই, এই ফ্রেমের মধ্যে গেলে আমরা যদি প্রেজেন্টেশন, সরি, যে সোশ্যাল মিডিয়াতে যাই, এখান থেকে গেলে কিন্তু আমরা ড্রিবল শটের জন্য কিন্তু হচ্ছে আমাদের পেয়ে যাব, সাইজটা পেয়ে যাব। বাট আমাদের কি বলে হচ্ছে আহ বিয়ান্সের জন্য আমাদের কোনো হচ্ছে এখানে দেওয়া নাই, সাইজটা দেওয়া নাই। তো আমি বিহান্সের জন্য সাইজটা নিয়ে এসেছি, মানে যে একদম এক্সাক্ট সাইজ, কত সাইজ দিলে বেটার হবে সবকিছুর জন্য। আর বিহান্সে কি কি দিবেন না দিবেন সেটার জন্য আমি একটা নিয়ে এসেছি, স্ক্রিনশট নিয়ে এসেছি। তো আমরা ফার্স্টে বিহান্সটা দেখবো, তারপর ড্রিবল, কারণ ড্রিবলের শটের জন্য আমাদের এখানে দিয়ে আছে, সাইজটা দিয়ে আছে। আচ্ছা, তো বিহান্সে থাম্বনেল সাইজ থাকে হচ্ছে 1080 বাই 845। আচ্ছা, তো আমি যদি আমার বিহান্সে চলে যাই, তাহলে হচ্ছে আপনাদের একটু সহজ হবে। যেহেতু আমার বিহান্সে অত বেশি নাই, কেবল হচ্ছে প্রজেক্ট আপলোড করা নাই, বাট আমার অনেক ডিজাইন করা আছে। কারণ হচ্ছে আমার এখানে অত বেশি টাইম হয় না হচ্ছে প্রজেক্ট গুলো আপলোড করার। আচ্ছা, বাট আমার হচ্ছে আগের স্টুডেন্ট যারা 200 ব্যাচ প্লাস হচ্ছে 186, সেখান থেকে কিন্তু হচ্ছে দুই তিনজন, তিন চারজন আছে যারা হচ্ছে শুধু বিহান্স থেকেই অর্ডার পেয়েছে। আচ্ছা, তো আমি যাই আমার বিহান্স প্রোফাইলে। আচ্ছা, তো আপনি যখন হচ্ছে বিহান্স প্রোফাইলে যাবেন, এই যে দেখেন আমরা এখানে একটা থাম্বনেল দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা থাম্বনেল আছে। তারপরে এই যে দেখেন, এই যে থাম্বনেল আছে, এই থাম্বনেল সাইজটা হচ্ছে, এই যে দেখেন এই থাম্বনেল সাইজটা কত আমাদের, 1080 বা হচ্ছে 845। আচ্ছা, এই 1080 বাই 845। আচ্ছা, তারপর যদি আমরা যদি এটার ভিতরে যদি যাই, তারপর যে এটার ভিতরে যদি আমরা যাই, এই যে এটার মধ্যে যাওয়ার পর আমরা যদি হচ্ছে এয়ার সাইজটা দেখি, এই যে দেখেন ভিতরে যদি আমাদের যা যা লেখার ইনফরমেশন আছে, এই যে ইনফরমেশন সাইজ, এই যে আচ্ছা না, আচ্ছা আমার আপনার কি আমার কথা কি শুনতে পাচ্ছেন, বা আমার কথা কি ল্যাগ হয়ে আসতেছে, একটু কিছু হচ্ছে? না ভাই, ভালো শুনতে পাচ্ছি, তবে স্ক্রিনটা একটু পরে আসছে। আমার এখানেও প্রায় হচ্ছে, আমার নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, আমারটা ওপেন না হোক সমস্যা নেই, আমি তো হচ্ছে অন্য একজন প্রোফাইল ওপেন করে। আচ্ছা, তো সাপোজ আমি এটাকে ওপেন করলাম। এই যে এই যে এই যে এই যে এটা দেখতেছেন সাইজটা, এই যে ফ্রেমের সাইজটা, এই যে এখানে আর্টবোর্ডের সাইজটা, এটা সাইজ হচ্ছে আমাদের, এই যে দেখেন এটা সাইজ হচ্ছে আমাদের 40 হান্ড্রেড পিক্সেল। 40 হান্ড্রেড পিক্সেল থেকে যতটুকু আমি হাইট দিতে পারি আর কি। বাট আমরা এখানে হচ্ছে আমরা, আচ্ছা এখানে দেখি তো এটা 1 বাই 1 না, এই যে দেখেন এটা কিন্তু অনেক বড় একটা সাইজ নিয়েছে, অনেক বড় একটা সাইজ। বাট আমরা চাইলে হচ্ছে আমরা এটাকে ভাগ ভাগ করে হচ্ছে তিন চারটা ভাগ করে কিন্তু আপলোড করতে পারি চাইলে। তো আমরা সেভাবে করবো, আমরা ভাগ ভাগ করে দিব, একটা একটা ইমেজ করে দিব, তাহলে সেটা দিলে বেশি বেটার হয়, রাদার দ্যান একটা পুরো ফুল। আচ্ছা, তো আমরা কিছু প্রোফাইলস গুলো ঘেটে আসে, ঘেটে আমরা দেখেছি কিরকম প্রেজেন্টেশন করে, কারণ আমাদের প্রেজেন্টেশন অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি আমাদের ডিজাইনের প্রেজেন্টেশনটা যদি সুন্দর হয়, তাহলে হচ্ছে আমাদের নক পাওয়ার অনেক বেশি চান্স থাকে বিহান্স থেকে প্লাস ড্রিবল থেকে। তাই হচ্ছে আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রেজেন্টেশনটা। আচ্ছা দেখেন, এখানে যেহেতু একটা একটা ওয়াইন শপের জন্য বানাইছে, তো এখানে দেখেন ওর প্রেজেন্টেশনটা খুবই অনেক সিম্পল হয়েছে। দেখেন এখানে হচ্ছে আমাদের ওয়াইনের বা হচ্ছে জুসের এখানে একটা আছে, ছবিগুলো আছে, যদি দেখলে মানুষ যদি বুঝতে পারে। আমি কিন্তু ফার্স্টে বুঝি না, বাট হচ্ছে দেখেন আমি এই পেজটাতে আসলে কিন্তু বুঝি না যে একটা ওয়াইনের শপ। এই যে দেখেন আমি এই যে এখানে যে ইমেজেস গুলো দেখে আমি বুঝতে পারছি যে একটা ইয়া ওয়াইনের জিনিস। তো আমাদেরকে এরকম কিছু দিতে হবে যে আমাদের যে ইউজার আছে তারা হচ্ছে মানে হচ্ছে দেখলে যদি ইনস্টিংক্ট যদি ওদের যদি বুঝতে পারে যে আমাদের একটা ডোনেশন অ্যাপ হতে পারে, ওয়েবসাইট হতে পারে, বা হচ্ছে কি বলে একটা গাড়ির হতে পারে, যে কোনো জিনিসই হতে পারে, তো আমাদেরকে সেরকম একটা হচ্ছে
ভাইব রাখতে হবে, ভাইব যদি না রাখতে পারি তাহলে কিন্তু হবে না। যেমন এখানে একটা ভাইব আছে। আর সাপোজ আপনি যদি ইংলিশ না পড়তে পারেন, আমি যদি ইংলিশ না পড়তে পারি তাও কিন্তু আমি বুঝতে পারতেছি। তো এখানে দেখেন প্রেজেন্টেশনটা কিন্তু খুবই ভালো হয়েছে। এই দেখেন এখানে ইমেজটা কিন্তু অন পয়েন্ট আছে, ইমেজটা অনেক সুন্দর। তারপর ওভারঅল প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়েছে। এভাবে প্রেজেন্টেশন দিতে পারলে, প্রেজেন্টেশন করতে পারলে আমাদের অটোমেটিক ভিউ চলে আসবে। আর ভিউ যদি আমাদের বেশি থাকে কিন্তু আমাদের তাহলে হচ্ছে সেলস অনেক অনেক বেশি হতে পারে। বা আর ভিউ বেশি হলে আমাদেরকে এই যে এখানে দেখেন একটা মেসেজ অপশন আছে, মেসেজ অপশন থেকে আপনাদেরকে যে অনেকে হচ্ছে জানতে পারবে যে দেখেন আমার এখানে পাকিস্তানি একজন নক করেছে, কিভাবে হেল্প চাইতে পারে, কিভাবে ডিজাইন ইমপ্রুভ করতে পারে, অনেকে আছে কিভাবে আমার সাথে কাজ করতে পারে, অনেকে অনেকভাবে জানতে চেয়েছে। তো এভাবে এক দুই দিন করে আপনি যদি ডেলি আপলোড করতে থাকেন। আমি তো লাস্ট অনেকদিন আগে আপলোড করেছি, বাট আপনারা যদি রেগুলারলি আপডেট করেন, আপনারা দেখবেন ইনশাল্লাহ একদিন না একদিন আপনাদের এখানে কিন্তু দিয়ে চলে আসবে। এবারে হচ্ছে আহ নক চলে আসবে। এটা স্বাভাবিক। যদি একজনকে যদি আপনি যদি রেগুলার থেকে আপডেট করতে থাকেন, তার মানে কি সে হচ্ছে অনেক এঙ্গেজ বিহান্সে, আর মানে যে ডেইলি কাজ করতেছে, তার মানে কি ইমপ্রুভ করার অনেক মানসিকতা আছে। তা হচ্ছে যদি হচ্ছে একটা এজেন্সি যদি যে দেখে একটা একজন খালি ডেইলি ইমপ্রুভ করার ট্রাই করতেছে, সে তাকে অফকোর্স নক দেবে। এরকমই হয়। আমাদের হচ্ছে 186 এর ব্যাচে আমার একটা কি বলে হচ্ছে স্টুডেন্ট ও একটা এজেন্সি থেকে অফার পেয়েছে তার কাজ করার জন্য, শুধু বিহান্সে আপলোড করার জন্য। তো বিহান্সে অ্যাক্টিভ থাকাটা খুবই ইম্পর্টেন্ট, বিহান্স ড্রিবলে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটাকে আমরা ফার্স্টে মক আপ করবো। মক আপ বলতে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে একটা ট্যাবলেটের মধ্যে নিতে পারি, কিভাবে একটা ডেস্কটপের মধ্যে নিতে পারি, কিভাবে একটা মোবাইলের জন্য নিতে পারি। আমরা সবগুলা দেখবো আমরা কিভাবে একটা ফ্রি মক আপ নিয়ে আসতে পারি। প্লাস আমরা কিভাবে ফ্রিতে, মানে যে কোনো হচ্ছে মক আপ ছাড়া, সরি ভুল বলেছে, কিভাবে হচ্ছে আমরা কোনো ল্যাপটপ ট্যাপটপ ছাড়া আমরা এভাবে প্রেজেন্টেশনটা করতে পারি সেটাও দেখবো। এই যে এরকম কিভাবে প্রেজেন্টেশনটা করতে পারি ল্যাপটপ ছাড়া, এই যে দেখেন এখানে ল্যাপটপ ছাড়া করেছে, ফোনটা দিয়েছে, এভাবে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখবো। আচ্ছা, তো ফার্স্ট আমি কি করব, আমার লাগবে হচ্ছে একটা থাম্বনেল। থাম্বনেলের জন্য ফার্স্ট আমাকে ক্রিয়েট করতে হবে। থাম্বনেলটা আমরা হচ্ছে এখান থেকে অটো নিয়ে নিব, একটা ফ্রেম নিব অটো। তো এটা সাইজটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব 1080 বাই 845। এই যে এটা হচ্ছে আমাদের থাম্বনেল সাইজ। তো আমরা কি করবো, ফার্স্ট এটা একটা ইমেজ নিয়ে নেব, এটা একটা ইমেজ নিয়ে নেব। 2x, পিকচার ঠিক আছে। তো এখান থেকে একটা নাম দিয়ে দিই, সামথিং সামথিং নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি ইমেজটাকে এখানে নিয়ে আসি। আচ্ছা, তো একটা ইমেজ আসতেছে না। আচ্ছা, তো এখান থেকে আমার ছিল হচ্ছে কোনটা জানি, Yes, 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 এটা এটা এখান থেকে নিয়ে আসবো। আচ্ছা, তো চলে এসেছে। আচ্ছা, তো আমি আগে হচ্ছে আপনাদেরকে কিছু হচ্ছে ফ্রি প্লাগইন শেয়ার করবো, যেগুলো দিয়ে আপনারা হচ্ছে মকআপ গুলো ইজিলি করতে পারবেন। আচ্ছা, তো আমরা কিছু মকআপসে যাই। তো আমরা যেতে পারছি আর্টবোর্ড স্টুডিও। এই যে আর্টবোর্ড, সরি আর্টবোর্ড মকআপস, এই যে এটা ফার্স্টে এটা একটা আছে। আচ্ছা, তো এটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে পেইড পেইড অপশন, বাট আমরা যদি কিছু ফ্রি অপশন ইউজ করতে চাই, এই যে এখান থেকে ফ্রিতে যাব। ফ্রিতে গিয়ে হচ্ছে এখানে যেগুলো ফ্রি আছে সেগুলো আমরা ফার্স্ট নিয়ে নিব ফ্রি। আচ্ছা, তো এখান থেকে ফার্স্টে সাপোজ হচ্ছে আমরা ল্যাপটপের জন্য, সরি জিয়ার জন্য করবো, কি বলে হচ্ছে আমাদের এই যে ল্যাপটপের জন্য করবো, বা হচ্ছে আইম্যাকের, সরি ম্যাকবুকের জন্য করবো।
আর বেটার অপশন যদি আমরা এটাকে করতে পারি, যেহেতু আমাদের এখানে মোবাইল অপশনটা নাই, আমরা মোবাইল অপশনটা ক্রিয়েট করে নেই। তো আমরা কি করবো, আমরা শুধু হচ্ছে এই যে শুধু ল্যাপটপ ভার্সনটাকে নিয়ে নিব। আচ্ছা, আমরা ল্যাপটপ ভার্সন যদি আরো বেটার পাই, তাহলে আমরা ল্যাপটপটা আরো বেশি বেটার নেবো, না হলে হচ্ছে আমরা যেটা হচ্ছে আমাদের আছে ওইটাকে আমরা সিলেক্ট করে নিবো। আচ্ছা, দেখেন এটা কিন্তু অনেক সুন্দর, এটা কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি। লোড মোড যদি কিছু থাকে আরো কিছু নাই, আর নাই। আচ্ছা, তো আমরা এটাকে নিয়ে নিই। আচ্ছা, তো এখন আমি কি করবো, এই যে আমার ইমেজ যেটা আছে না, ইমেজটাকে আমি এটার উপরে বসিয়ে দিব। এই যে দেখেন। তো আমি কি করব এটাকে, এই যে আমার যে ইমেজটা আছে, ইমেজটা একটু ছোট করে দিতে হবে, কারণ হচ্ছে আমার নিচে যে অংশটুকু আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তা আমি কি করব, এটা কিন্তু একটু উপরে উঠে দিব। আচ্ছা, উপরে উঠালে হবে না। আচ্ছা, যতটুকু আসো ততটুকু আসবে। আচ্ছা, তো সাপোজ এতটুকু রাখবো, কারণ হচ্ছে আমাদের নিচের অংশটুকু তো এমনি অত বেশি সুন্দর হয় না। এটা যদি আমরা মাল্টিপল দিয়ে দিতাম, লোগোস দিতাম, তাহলে ভালো হতো। বাট এতটুকু দিলে দেখতে কিন্তু ভালো লাগতেছে। আচ্ছা, এটাকে কিন্তু আমরা এখন কিন্তু ডিলিট করব না। আমার কিন্তু হচ্ছে ভুলে গেছে এখানে একটা জিনিস। আচ্ছা, এই যে এই মকআপটা ইউজ করার একটা ঝামেলা আছে। এই যে দেখেন, আমরা যদি হচ্ছে দেখেন, আমি কিন্তু এখানে ব্যাকে চলে এসেছি। এখানে কিন্তু আমার ব্যাকে আসাটা যাবে না। আমি কি করবো, এটা কন্ট্রোল এস দিব। এটা হলো না, আমাকে এটাকে আবার আনতে হবে। আচ্ছা, যাই হোক, এটাকে আমি আবার ডিলিট করে দিলাম। এটাকে কি করবো, আমি এটাকে এটাকে নিয়ে আসবো। এটা প্লাগইনটা ইউজ করা একটা ঝামেলা। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে ইয়ার অপশনটা আসে নাই। আচ্ছা, এখানে আমাদের একটা অপশন আসার কথা ছিল, সেটা হচ্ছে অ্যাপ্লাই। আচ্ছা, এই অ্যাপ্লাইটা অপশন আসলো না, তো আমি এখানে আরেকটা দেখি সেটাতে আসে নাকি। সাপোজ এটাকে যদি আমি অন করি, এটা কিন্তু সবসময় ঝামেলা করা আছে, তাও দেখে নিই। আচ্ছা, আমার এখানে অ্যাপ্লাই অপশনটা আসতেছে না। আচ্ছা, এটা আমার দেখতে হবে। আচ্ছা, এটা একটু পরে দেখে তারপর হচ্ছে আমি আরেকটা আপনাদের সাথে শেয়ার করি এখন। আরেকটা হচ্ছে মকআপ স্টুডিও নাকি কি জানি একটা আছে, মকআপ কি জানি নাম। আপনার নেট স্লোর জন্য হয়তো বা আসতে। সেটা দেখা লাগবে, কারণ হচ্ছে আমি এই যে লাস্ট যতগুলো মকআপ করেছি সব এই যে এই প্লাগইনটা করেছে। ওটা হচ্ছে এটা আসতেছে না এখানে, অ্যাপ্লাই অপশনটা আসতেছে না। আচ্ছা, এই যে দেখেন, আমরা চাইলে এখান থেকে ক্লে মকআপটা ইউজ করতে পারি। ক্লে মকআপটা কিন্তু অনেক ভালো। আমরা সেটা ক্লে মকআপটা ইউজ করতে পারি, সেটা ভালো। বাট হচ্ছে যারা যারা ক্লে ক্লে নিয়ে যদি আপনাদের কোনো যদি সমস্যা না হয়, তাহলে আপনারা কিন্তু ক্লে ইউজ করতে পারেন। বাট অনেকে কিন্তু ক্লে মকআপ ভালো লাগে না, বাট আমার কিন্তু ক্লে মকআপটা অনেক ভালো লাগে। এখান থেকে আমি ইউজটা করবো হচ্ছে যে ম্যাকবুক প্রোটা। আচ্ছা, তো আমি এখান থেকে এটাকে চাইলে আমি নিজের ইচ্ছা মতো রোটেট করতে পারবো, আমি যেভাবে ইচ্ছে সেভাবে রাখতে পারবো। এই যে দেখে আমি এখান থেকে যেভাবে ইচ্ছে সেভাবে রাখতে পারবো। আচ্ছা, তো সাপোজ আমার দরকার হচ্ছে এই সাইজটা, ঠিক আছে। তো আমি এই যে এটার উপর আমি হচ্ছে এই যে এটার উপর একটা ইমেজ সিলেক্ট করবো।
সেটাকে রাখলাম। আচ্ছা, তো এটার ইমেজটা অপশনটা হয়ে গেল। আচ্ছা, ফ্রেমটা কি আসছে? তো এটার উপর যদি আমি একটা ইমেজ বসাই। এই ইমেজটা চলে এসেছে। তো এটা হচ্ছে আমি এখান থেকে একটু সাইজটাকে, ফ্রেমটাকে আচ্ছা দেখেন, ক্লেটা আমাদের ইয়াটাও কি বলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সাইড, আমাদের কি বলে হচ্ছে ভেজেলটা কিন্তু সাদা। এটার জন্য এখানে একটা ইয়াটা হচ্ছে দেখেন, দেখতে ভালো লাগতেছে না, তো আমরা এখানে ডিভাইস কালারটা একটু চেঞ্জ করে ফেলি। আমার নেটও প্রবলেম করতেছে, তাই হচ্ছে আপনারা আসলে একটু একটু আস্তে আস্তে দেখতেছেন, প্লাস হচ্ছে আমার এটাও একটু হতে টাইম লাগতেছে। আচ্ছা, তো এখান থেকে এটাকে আছে ব্ল্যাক, একটা ব্ল্যাক কালার নেই। সাপোজ একটা ব্ল্যাক কালার যদি আমরা সিলেক্ট করি এখান থেকে, সাপোজ এই ব্ল্যাক কালারটা আমরা সিলেক্ট করলাম। আর এখানে যে আমি কালার করতে বসাই, যে এখন যদি তাও দেখতে একটু ভালো লাগতেছে, তাও অনেক বেশি হয়ে যাচ্ছে, তো এখান থেকে আমরা একটু কমিয়ে দিই এটাকে, অ্যাশ টাইপের রাখি। এই যে এখন কিন্তু ঠিক আছে। তো আমরা এখান থেকে সেভ ইমেজ দিয়ে দিই। সেভ ইমেজ দিলে এটা এখানে চলে আসে, পেস্ট হয়ে যাবে। এখনো লোড দিচ্ছে। এই যে আমাদের ইয়েটা চলে এসেছে। তো এটাকে চাইলে আমরা ফ্রেমের উপর আমরা চাইলে বসিয়ে দিতে পারি। তো এটাকে আমাকে কি করতে হবে, এই যে ফ্রেম থ্রি আছে না, ফ্রেম থ্রি এর মধ্যে নিয়ে যেতে হবে। আপাতত হচ্ছে না। আচ্ছা, এবার চলে এসেছে। তো এটাকে আমি এমন ভাবে করবো যেন দেখতে অনেক সুন্দর লাগে। আচ্ছা। আচ্ছা, তো এটাকে আমি এভাবে রেখে দিব। তারপর হচ্ছে আমি উপরে একটা টাইটেল দিব। এটা যেহেতু একটা এজেন্সির জন্য, তো আমি এখানে এটা একটা টাইটেল দিয়ে দেবো, সুন্দর ফন্টের, এজেন্সি ওয়েব ইউআই। তো এখান থেকে আমি একটা ফন্ট আমি ইয়া করলাম, সাপোজ সাপোজ এটাকে দিলাম, সাথে সাথে ভালো ফন্ট, এটাকে একটু বোল্ড করে দিই। আর একটু কালারফুল রাখবো, এটাকে কালার, যেহেতু এখানে ব্র্যান্ড কালার আছে, ইয়েলোটাকে নেই, ইয়েলোটা দিয়ে এখানে লিখে দিব, একটু ডার্ক করে দেবো এটা। আচ্ছা, ঠিক আছে, তো আমি এখানে কি করবো, এটাকে হচ্ছে পেন টুলটাকে একটু কার্ভ করে ফেলবো। আচ্ছা, ঢেউটা হলো না, তাই আমি ফ্রি পিক থেকে সেটাকে নিয়ে আসবো। তো আমি যখন আরো বেশি চেঞ্জেস করবো, তখন আমরা ফ্রি পিক থেকে তুমি কিছু একটা ইয়ার মতো নিয়ে আসবো, কারণ আমরা ফ্রি পিকে সবকিছু পেয়ে যাবো। তো আচ্ছা, হ্যাঁ, আমাদের বেস্ট মকআপ সাইট কিন্তু হচ্ছে ফ্রি পিক। আমরা যদি এখানে যদি যে কোনো মকআপ যদি সার্চ দিই না, আমরা এখান থেকে পেয়ে যাবো। তো যেহেতু আমার কাছে এই ইয়ার মধ্যে ফটোশপটা নাই, তো আমি এখানে আপনাদের এখানে দেখাতে পারতেছি না, বাট আমি একটা লাইভ নিবো, যেখানে হচ্ছে ফটোশপ দিয়ে হচ্ছে দেখাতে পারবো। তো মকআপ
তো আমাদের এখানে একটা ম্যাকবুকের জন্য লাগবে, তো ম্যাকবুক, মকআপ ম্যাকবুক। এখান থেকে নিলে দেখেন আমরা কিন্তু এখান থেকে অনেক সুন্দর সুন্দর মকআপ পাবো, এই যে দেখেন। তা আমাদের যেরকম দরকার আছে, তো আমাদের যদি একটা এজেন্সি ম্যাকবুক যদি দেখি, এজেন্সি ম্যাকবুক মকআপ, দেখেন এখানে তো অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবো আমরা। এই দেখেন এজেন্সির জন্য আমরা দেখেন, এই যে এটা এটা কিন্তু অনেক সুন্দর। এটা যদি আমরা ইউজ করতে পারি আমাদের ইয়ার জন্য, এই যে দেখেন এটা যদি আমাদের ইয়ার জন্য ইউজ করতে পারি না, কি বলে হচ্ছে থাম্বনেলের জন্য, এটা অনেক সুন্দর, বাট এটাও অনেক সুন্দর হবে। তো এরকম কিছু যদি আমরা যদি ইউজ করি না, তো এটা অটোমেটিক আমাদের ইউজার অ্যাট্রাকশন কিন্তু বাড়িয়ে দিবে। তো আমরা যদি এরকম কিছু ইউজ করতে পারি আমাদের ডিজাইনের জন্য, তাহলে খুবই বেটার। আর এইসব জিনিস আমরা হচ্ছে ইউজ করবো হচ্ছে আমাদের ইয়াতে, মেন ফ্রেমে, যে আমরা যে 1400 ফ্রেম নিবো সেই ফ্রেমের জন্য। তো অফকোর্স আমরা ট্রাই করবো এটা, যেহেতু আমাদের এখানে হচ্ছে এখন অপশন নাই। তা আমরা এখন কি করবো হচ্ছে ইয়াটা ইউজ করবো, আমি যেভাবে আছে সেভাবে রেখে দিব। তো আমি যে ইয়ার ঢেউর কথাটা বলতেছিলাম, সেটার জন্য আমাদের লাগবে হচ্ছে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরটা আমার এখানে আপাতত ডাউনলোড করা নাই। এগুলো ডাউনলোড থাকলে ভালো হতো। যেহেতু আমার এই ল্যাপটপের মধ্যে স্পেক্স অনেক কম, তা হচ্ছে আমি এখানে ডাউনলোড করে নেই। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমরা এখানে কিছু শেপস দিব, ভেক্টর শেপস। দেখেন ভেক্টর শেপস লিখে আমি সার্চ দিব। এখান থেকে আমি খুঁজলে পেয়ে যাব আমার যেরকম দরকার আছে। আহ ঢেউটাকে যদি ইংলিশে কি বলে আমি ভুলে গেলাম। ওই যে ওভাবে খুঁজলে আমি হচ্ছে আমার স্পেসিফিক নাম দিয়ে যদি আমরা সার্চ করি না, তা আমরা পেয়ে যাবে। আমার এখানে অ্যাবস্ট্রাক্ট লাগবে না, তো এখানে আমার লাগবে হচ্ছে সামথিং ওয়াটার টাইপের, ওয়াটার ফ্লো শেপ। এই যে এখান থেকে চাইলে আমি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, এই যে এইগুলো কিন্তু চাইলে আমি কপি করে নিয়ে আসতে পারি। তো এরকম কিছু ঢেউ ঢেউ আমি শেপ গুলো নিয়ে আসতে পারি। বাট আমরা চাইলে হচ্ছে এই যে দেখেন, আমাদের এই যে এখান থেকে আরেকটা ভালো অপশন আছে, সেটা হচ্ছে আমি এই যে দেখেন, আপনারা যদি এই যে কমিউনিটি প্রোফাইলে যান না, এই যে দেখেন ফিগমা কমিউনিটি প্রোফাইল, এখানে যাবেন। নেট স্লো আছে, আমার তো ওপেনই আছে। আচ্ছা, এই কমিউনিটি প্রোফাইলে যাবেন, কমিউনিটি প্রোফাইলে গিয়ে আপনারা কি করবেন, সার্চ করবেন ভেক্টর শেপস। এই ফিগমা কমিউনিটি প্রোফাইলে আপনার কিন্তু অনেক টাইপ অফ শেপস পাবে, অনেক টাইপ অফ হ্যান্ড রিপ্রেজেন্ট শেপস আছে, যে 3D এলিমেন্টস পেয়ে যাবেন। এগুলো কিন্তু ফ্রি, আবার অনেকগুলো পেডও আছে। আপনারা চাইলে এখান থেকে অটো সার্চ দিতে পারেন, পেড প্লাস ফ্রি, শুধু ফ্রি, যে দেখেন শুধু যদি ফ্রি দেন, এখানে ফ্রি গুলো পেয়ে যাবেন। তো যেগুলো আপনার দরকার হবে, এই দেখেন এখানে কিন্তু অনেক টাইপ অফ শেপস আছে, যে এখান থেকে চাইলে আমি কপি করতে পারি, যে দেখেন সাপোজ যে আমার এই শেপটা দরকার, বা হচ্ছে আমার এই শেপটা দরকার, আমি এখান থেকে নিয়ে আসতে পারি। তো এগুলো আমি আপনার সাথে লিঙ্ক গুলো একটু শেয়ার করে দিচ্ছি, তো আপনারা এখান থেকে ইয়ে করতে পারেন। এই যে ফার্স্ট হচ্ছে ফ্রি পিক বেস্ট মকআপ সাইট, আমি লিখে দিচ্ছি আপনাদেরকে ইয়াতে, চ্যাট বক্সে আপনারা একটু দেখে নিন। আচ্ছা, তো ফার্স্টে আমাদের আছে হচ্ছে মকআপ, আর্টবোর্ড স্টুডিও, মকআপ। তারপরে আছে হচ্ছে ক্লে মকআপ, এগুলো প্লাগইনস। তারপরে হচ্ছে যদি হচ্ছে ফ্রি পিকে খুঁজতে পারেন, ফ্রি পিক। তারপরে বেকটেজি, বেকটেজি। তারপর হচ্ছে আমার কাছে আরো কিছু সাইটস আছে, তো আমি এখান থেকে একটু খুঁজে নিই। এই যে মকআপস এর জন্য, এই যে দেখেন মকআপস আছে, এই যে আর হচ্ছে অ্যানি মকআপ আছে, তো এগুলো আমি আপনাদের এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, তো এগুলো এই যে উপরে দুটো হচ্ছে প্লাগইন, আর এগুলো হচ্ছে সাইট। এই সাইট থেকে আপনারা চাইলে ডাউনলোড করে করতে পারেন। আর আপনি যদি নাও পারেন, কোনো সমস্যা নাই, আমি একটা লাইভ নিব, লাইভের মধ্যে আমি এগুলো দেখিয়ে দিব কিভাবে আমরা হচ্ছে ফ্রি পিকে, বা হচ্ছে আমরা যদি হচ্ছে ডাউনলোড করে নিই, ডাউনলোড করে আমরা কিভাবে হচ্ছে আমাদের এই যে আমাদের যে ডিজাইন গুলো করেছে, ডিজাইন গুলো আমরা মকআপ করতে পারি। আচ্ছা, সেটাও আমাদের জন্য বেটার হয়। আচ্ছা, তো আমি এগুলো শেয়ার করে দিলাম, আপনারা কেউ একজন হচ্ছে এগুলো হচ্ছে গ্রুপের মধ্যে শেয়ার করে দেন, কপি করে শুধু হচ্ছে গ্রুপের মধ্যে একটু শেয়ার করে দেন। আচ্ছা, তো আমি এই যে এগুলোকে নিয়ে আসি। তো সাপোজ আমার এখান থেকে দরকার হলো হচ্ছে যে এটা, বা হচ্ছে এরকম টাইপের কিছু, যেটা বেটার মনে হয়। সাপোজ এটাকে ইউজ করলাম আপাতত, আমাদের ডিজাইনের জন্য আমি এটাকে ইউজ করলাম।
এটাকে আমি হচ্ছে ইয়া করে দিই, আমাদের ব্লু ইয়া কালার করে দিই। ঠিক আছে। তো আমরা চাইলে এখান থেকে কিছু শেপস অ্যাড করতে পারি, কিছু শেপস। তো আমরা যে কমিউনিটি প্লাগইনে যাব, এখান থেকে যে আমরা কিছু শেপস খুঁজে নিব, যেসব শেপ মানে হচ্ছে একটু রিলেটেড হবে। তাহলে এরকম কিছু 3D এলিমেন্টস ইউজ করতে পারি, যেগুলো যদি ভালো লাগলে তো লাগলো, না লাগলে আমরা ইউজ করলাম না, সমস্যা নাই। বাট আপাতত ভাই যদি আপনার ল্যাপটপ চার্জে লাগাইতে হবে। কেন আমার কি কথা কি ভেঙে আসতেছে? না, চার্জ, আপনার ল্যাপটপ চার্জ নাই নাকি? ওটা সমস্যা না, ওটা সমস্যা না, চার্জ লাগাতে পারবো। বাট আমার কথা কি এমনি ভেঙে আসতেছে এখনো? Yes. আচ্ছা। তো এটার আগে আপনারা এখানে আরেকটা কাজ করতে পারেন থাম্বনেলের মধ্যে। আপনাদের এই যে আপনারা সাপোজ হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট করার জন্য আপনারা কি করতে পারেন, এখানে হচ্ছে আপনাদের নাম লিখে দিতে পারেন। নাম না, মানে হচ্ছে আপনাদের যদি সাপোজ হচ্ছে ইমেল বা হচ্ছে ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, যেখানে হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট করে অনেক ভালো হবে, যেখানে হচ্ছে আপনাদের সাপোজ একটা পেজ আছে বা হচ্ছে আপনার একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, তো সেখানে একটা করে দিবেন। সাপোজ আমার একটা ইনস্টাগ্রাম হচ্ছে পেজ আছে, rahat.design আন্ডারকোর 7। আচ্ছা। তো আমি এখানে সাথে সাথে আমার ইনস্টাগ্রাম আইডি ইয়াতে একটা হচ্ছে লোগো দিয়ে দেবো, কারণ হচ্ছে তাকে আমার বুঝাতে হবে এটাকে আমার কিসের প্রোফাইল। তো সেখানে যদি আমি একটু ভেক্টর লোগোসে যাই, আচ্ছা, তো আমি এখান থেকে সার্চ করবো ইনস্টাগ্রাম। আচ্ছা, আমার লাগবে ব্ল্যাক এন্ড হোয়াইট, যেহেতু আমি এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট ইউজ করেছি, so আমি এটাকে নিয়ে নিবো। তো আচ্ছা, ঠিক আছে, চলে এসেছে। তো এখানে এটাকে আমি হচ্ছে 24 বাই 24 পিক্সেল করে দেওয়া হবে। ঠিক আছে, এটা সাইজটাকে একটু কমাই দিই, এটা সাইজ থাকবে হচ্ছে 24 পিক্সেল। এর রাইট সাইড আমি উপরে দিয়ে রেখে দিলাম, গ্রুপ করে। আচ্ছা, ঠিক আছে। বা চাইলে এটাকে যদি আর একটু সুন্দর করা যায় তত ভালো। এই যে যেমন হচ্ছে আমরা যদি এই যে আগের প্রোফাইলে দেখি, এই দেখেন এখানে কিন্তু হচ্ছে ওরা একটা 3D একটা ইমেজ ইউজ করেছে। হয়ে গেল। এই যে এরকম কিছু 3D যদি ইউজ যদি করতে পারি তাহলে তো অনেক বেটার। আর যদি না করতে পারি কোনো সমস্যা নেই। এই যে দেখেন এখানে কিন্তু একটা ইউজ করেছে, সেটা কিন্তু অনেক বেটার, অনেক সুন্দর করে দেয় আমাদের ডিজাইনটাকে। যেহেতু আমাদের কাছে এখন অপশন নেই, আমরা এইভাবে রেখে দিই। দেখেন এইভাবে রাখলে কিন্তু সিম্পল, সিম্পল কিন্তু অনেক সুন্দর লাগে। এইভাবে রেখে দিলেও আমাদের ডিজাইনটা কিন্তু খারাপ লাগবে না, এইভাবে রাখলে কিন্তু অনেক ভালো দেখো, সুন্দর। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের নেক্সট নেক্সট পার্টটাকে আমরা ডিজাইন করব। আচ্ছা, তো নেক্সট পার্টের জন্য আমরা কি করব হচ্ছে আমাদের সেম একটা হচ্ছে ফ্রেম নিব, সেটা হচ্ছে একটু বড় নিব। সেটা হচ্ছে সাপোজ আমরা এখান থেকে আমাদের ডেস্কটপ একটা নিয়ে নিই। তারপর হচ্ছে এই যে দেখেন, যেটা আমাদের 1400 পিক্সেল থাকবে, তো আমি এখানে কি করবো, এগুলো সিলেক্ট করে দেবো, 1400 পিক্সেল করে দেবো। 1400 পিক্সেল, ঠিক আছে। আর এটা রাখবো হচ্ছে, বেশি বড় রাখবো না, 1000 পিক্সেলের মতো রাখবো, 1000। এটা আমাদের থাকবে সেকেন্ড পেজ। আচ্ছা, তো দেখেন সেকেন্ড পেজের মধ্যে কি বলেছে আমাদেরকে। এখানে আমাদের ডিজাইনের নেম আর ডিজাইনের ইয়ার, আচ্ছা ইয়ারটাকে আমরা স্কিপ করতে পারি, বাট হচ্ছে আমাদের এখানে প্রজেক্টের হেডারটা দেওয়ার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে তো আমাদের এজেন্সি ওয়েব ইউআইটা দিলাম, বাট হচ্ছে আমাদের এখানে কিসের জন্য কাজ করেছে না কাজ করেছে সেগুলো আমাদেরকে দিয়ে বেটার। আর আচ্ছা হ্যাঁ, এখানে একটা জিনিস আমরা আপনাদেরকে সবচেয়ে বেশি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনি যে কেস স্টাডি করেছেন, এই যে আপনি যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, সেটা একটা ব্যাখ্যা দিবেন। তার মানে কি, সাপোজ আপনি যে এই যে ডিজাইনটা করেছেন তার পিছনে লজিকটা কি, এটা হচ্ছে মেইন ইয়াটাকে উদ্দেশ্যটা কি। সাপোজ যে আপনাকে হচ্ছে আপনার একটা হচ্ছে ইউজার, হচ্ছে ক্লায়েন্ট বলেছে হচ্ছে ওর ওয়েবসাইট ছিল অনেক খারাপ, অনেক ব্রোকেন একটা ওয়েবসাইট দিয়েছে, বাট আপনাকে বলছে সেটাকে রিডিজাইন করে দিতে বা ইউজার ফ্রেন্ডলি ডিজাইন করে দিতে বলছে, যেন এটাকে অ্যাট্রাক্ট করে হচ্ছে এত থেকে এত পার্সেন্ট এজের পার্সন, সাপোজ বলছে 24 থেকে 45% এজের পার্সন, এটা যদি অ্যাট্রাক্ট হয়। আর ডিজাইনটাকে এমন ভাবে করতে হবে যেন হচ্ছে ভিজিবিলিটি একটু বড় হতে হবে, ফন্ট গুলো একটু বড় হতে হবে। তো এরকম কিছু আপনাকে ডেসক্রিপশন করে দিয়ে দিবে, যখন আপনি হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন, এগুলো আপনাকে জানতে হবে, এগুলো না জানা ছাড়া কিন্তু আপনি ডিজাইনটা নিতে পারবেন না। তো এইসব আপনাকে কিন্তু এখানে কিন্তু ইয়া করে দিতে হবে,
এই যে আমি যখন হচ্ছে ডিজাইনটা করবো তখন কিন্তু আমাকে হচ্ছে এখানে হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, তারপর সলিউশন স্টেটমেন্ট, এগুলো আমরা করে দেবো। এগুলো করলে কি হবে, ইউজাররা যখন হচ্ছে কেউ আপনার বিহান্স প্রোফাইলে আসবে, তারা কিন্তু যখন দেবে আপনি একটা কেস স্টাডি করেছেন বা হচ্ছে আপনাদের এখানে ইউজারদের প্রবলেম নিয়ে আইডেন্টিফাই করেছেন, প্রবলেম ইউজারের যে পেইন পয়েন্ট ছিল সেটাকে উল্লেখ করে আপনার ডিজাইনটা করেছে, তখন যদি আপনাকে সাপোজ একটা এজেন্সি হো না বা কেউ যদি হচ্ছে আপনাকে হায়ার করতে চায়, সেই যদি আপনার প্রোফাইলটা স্টক করে, যদি দেখে আপনার হচ্ছে অনেকগুলো হচ্ছে কেস স্টাডি আছে এরকম ইউজারদেরকে নিয়ে কাজ করেছেন, তখন কিন্তু আপনার প্রোফাইলটা অটোমেটিক আগে চলে আসবে। যেমন হচ্ছে এই যে এটা ও কেন করেছে এগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। সাপোজ আমি যদি আমার একটা ইয়েটা দেখাই, আমার একটা কেস স্টাডি দেখাই আপনাকে, এই যে এটা। আচ্ছা, তো আমি যদি উপরে যাই, এই যে দেখেন, তো আমরা এখানে এখানে একটা ওভারভিউ দিয়েছিলাম এটা কিসের জন্য করেছি, তারপর হচ্ছে আমাদের টিম, তারপর আমাদের ডিজাইনের প্রসেস। আচ্ছা, এগুলো আপনারা বাদ দেন, আপনারা এগুলো কি করবেন, আপনি কি করবেন যে দেন প্রবলেম স্টেটমেন্ট। যেহেতু আপনি যখন হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনার কাছে আসবে, একটা তো প্রবলেম স্টেটমেন্ট নিয়ে তো আসবে, তাই না? ও ওর ডিজাইনটা ব্রোকেন, বা হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে হচ্ছে ট্রাফিক বেশি আসতেছে না, বা হচ্ছে এই যে ডিজাইনটা যেটা করলো আপনাদের এই যে যে এক্সিস্টিং ওয়েবসাইট আছে সেখানে হচ্ছে অনেক টাইপস এর প্রবলেম আছে, ইউজারদের এঙ্গেজমেন্ট নাই, মানে হচ্ছে টাইপোগ্রাফি ঠিক নাই, তারপর হচ্ছে অলমোস্ট এভরিথিং ইজ ব্রোকেন, মানে সবকিছু হচ্ছে মানে উল্টা পাল্টা, মানে হচ্ছে কোনো হচ্ছে রিলেটেড না। সাপোজ হচ্ছে একটা ট্রাভেল ওয়েবসাইট লাগবে, বাট দেখতে ট্রাভেল ওয়েবসাইটের মতো না। তো এটা একটা প্রবলেম, আপনি কি করবেন? তারপর হচ্ছে আপনি যে প্রবলেমটা যে ফেস করেছেন এখানে একটা সলিউশন দিবেন, আপনি কি 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 স্টেপস ফলো করেছিলেন, কি কি ওভারকাম করেছিলেন। তারপর হচ্ছে আপনি কি করবেন, এই যে কম্পিটিটর অ্যানালাইসিস দিবেন। আপনাদের আপনাকে তো মাস্ট হচ্ছে যখন আপনি ডিজাইন করবেন, আপনাকে কম্পিটিটর সাইড দিয়ে দিবে আপনার কে বলে হচ্ছে ক্লায়েন্ট, মাস্ট আপনার কম্পিটিটর সাইট দিবে। তো আপনার কম্পিটিটর সাইট কি কি ছিল, তো আপনার কম্পিটিটর সাইটে কি কি দিয়েছিলেন আর আপনি এখানে এক্সট্রা কি কি প্রোভাইড করেছেন সেগুলো এখানে উল্লেখ করবেন। মানে সাপোজ যে দেখেন গো ফার্মিতে কি কি ছিল, এখানে অ্যাপ রেস ফান্ড করতো, এখানে হচ্ছে হেল্প পিপল, বাট এখানে কনস কি ছিল, এগুলো আমাদের কনস ছিল। বাট আপনি এখানে এখানে আপনারটাও দিয়ে দিবেন, সাপোজ হচ্ছে আপনি যে ডিজাইনটা করেছেন সেখানে এটা উল্লেখ উল্লেখ করে দিবেন। আপনি এখানে এক্সট্রা ফিচার কি কি, আপনি এখানে প্রোস কি কি, আপনার তো এখানে সবই প্রোস থাকবে। আপনার ডিজাইনের মধ্যে কি কি প্রোস, আপনি এখানে কি কি এক্সট্রা ফিচার দিয়েছেন যেগুলো হচ্ছে অন্য কোনো ডিজাইনার দেয় না বা অন্য কোনো হচ্ছে ওয়েবসাইট দেয় না। এটা করলে হচ্ছে আপনাদের যে ডিজাইনার আছে, ক্লায়েন্ট আছে, তারা আরো বেশি ইমপ্রেস হবে, তারা আরো বেশি হবে, আপনার প্রতি হচ্ছে আগ্রহ বাড়বে, আপনাকে হায়ার করার জন্য আরো হচ্ছে মানসিকতা বাড়বে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইসব দেয়া। আপনি এটা আপনি ভাবতে পারেন ভাই এত কষ্ট করতে হবে, হ্যাঁ এতই কষ্ট করতে হবে, হ্যাঁ, এত ইজি না। যেহেতু হচ্ছে আপনি যদি বিহান্স আর ড্রিবল থেকে যদি ক্লায়েন্ট পাইতে চান, এগুলো আপনাকে করতেই হবে, এগুলো না ছাড়া কিন্তু হবে না, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা এখানে এই ডিজাইন আমাদের এই এটা করে ফেলি। আমি যেগুলো বলেছি এগুলো কিন্তু নোট ডাউন করে রাখেন, এগুলো কিন্তু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনাদের প্রবলেম স্টেটমেন্ট দেয়া, কম্পিটিটর অ্যানালাইসিস করা, তারপরে যে সলিউশন দেয়া। এইভাবে যদি আপনি যদি কেস স্টাডি করেন না, আপনার যদি বেশি না 5-10টা যদি কেস স্টাডি থাকে, আপনার প্রোফাইল অন্য জনের থেকে অনেক বেশি ভারী হয়ে যাবে। আপনাকে কিন্তু তখন হচ্ছে বিহার থেকে কিন্তু মানে হচ্ছে কি বলা হচ্ছে নক পাওয়া কিন্তু কেউ ঠেকাতে পারবে না। তো হচ্ছে আপনাকে কিন্তু এরকম কিন্তু অনেক ভালো ভালো কিছু কেস স্টাডি দিতে হবে। আচ্ছা, তো আমাদের এই বাকি ডিজাইনটা করে বাকি পেজটা করে ফেলি। আচ্ছা, তো আমরা হচ্ছে প্রজেক্ট হেডারটা আমরা এখানে আপাতত স্কিপ করে ফেলি। তো আমি এই যে দেখেন আমাদের আগের ব্যাচের জন্য আমি একটা লগ ইন পেজ করে দেখিয়েছিলাম, সেটাকে যদি আমরা ফলো করি, সেখানে আমি মোবাইল মোবাইল ভার্সনটা দেখিয়েছিলাম, বাট আমি এখানে মোবাইল ভার্সন দেখা নেই। এই যে দেখেন, আমরা হায়াত আহমেদ, আমার কি আমার পরিচয়টা কি, ইউআই ডিজাইনার। তো যে কেউ যদি আমার এটার মধ্যে যদি হচ্ছে করে আমার পেজের মধ্যে বা হচ্ছে এই লিঙ্কের মধ্যে যদি কেউ যদি ফার্স্টে এসে ভিজিট করে, সে কিন্তু আমাকে দেখতে পাবে, সে আমার প্রোফাইল নাও দেখলো, বাট এখান থেকে নামটা জানতে পারলো আর আমার ইয়াটা কি। আচ্ছা, ইয়াটা অত বেশি ইম্পর্টেন্ট না, ওটা আমরা স্কিপ করতে পারি। আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে প্রজেক্টের ইনফোটা। এই যে আমরা কেন করেছিলাম, এটা তো আমি একটা ফেক করেছি তাই না, কারণ হচ্ছে আমি এখানে এখানে হচ্ছে আমার নিজের মতো একটা করেছি, বাট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রজেক্ট ইন্ট্রোটা আপনি এটা কেন করেছেন, কিসের জন্য করেছেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইন্ট্রোটা মাস দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই দেখেন আমি এখানে একটা ফেক বসিয়ে দিয়েছি, নিজের মতো ক্রিয়েট করে নিয়েছিলি। আপনারা যেহেতু আপনাদের এখন কোনো ডিজাইন নাই, আপনারা এখন কি করতেছেন, প্র্যাকটিস করতেছেন। এই যে প্র্যাকটিসটা করলেন, এই যে সাপোজ যে এজেন্সি ওয়েবসাইটটা আপনারা ক্রিয়েট করলেন, এই যে এজেন্সি ওয়েবসাইট, সেটা কেন করেছেন সেটা একটা হচ্ছে দিবেন হাইপোথেটিক্যাল, একটা হচ্ছে স্টেটমেন্ট ক্রিয়েট করবেন হাইপোথেটিক্যাল, এটা কোনো সমস্যা না, হাইপোথেটিক্যাল আপনি করতেই পারেন। কারণ হচ্ছে আমাদের এখানে কেস স্টাডি করার জন্য আমরা এখনো এখনো রেডি হয় না, এখনো আমাদের এত এত প্রজেক্ট আছে না, তো আমরা এখানে সবকিছু হাইপোথেটিক্যাল জিনিস দিব।
আপনি এখানে বলবেন যে আমি এটা করেছি হচ্ছে কারণ হচ্ছে এটা একটা এজেন্সি ওয়েবসাইট ছিল, তো এটা আমাকে আমাকে একটা আমার ভাইয়া দিয়েছে, বড় ভাই দিয়েছে, বা একটা প্রজেক্ট প্র্যাকটিস করার জন্য দিয়েছে, সেগুলো আপনি উল্লেখ করে দিবেন। এখানে কোনো সমস্যা নেই, এখানে আপনি যেটা রিয়েলি করে কাজ করেছেন সেটাই দিবেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনি কি কি মানে হচ্ছে অসুবিধা ফেস করেছেন বা কি কি হচ্ছে ইজি জিনিস লেগেছে, সেটা এখানে একটা ইন্ট্রো দিয়ে দিবেন। তো দেখেন আমি এখানে একটা ইন্ট্রো দিয়েছিলাম, ফর দিস প্রজেক্ট উই আর ফোকাসিং অন ক্রিয়েটিং ইউজার ফ্রেন্ডলি ডিজাইন ব্লা ব্লা ব্লা। এখানে হচ্ছে কিছু একটা আমি দিয়ে দিয়েছি। তো আপনারা এখানে হচ্ছে একটা ভালো জিনিস লিখবেন, মানে মানে যে অন পয়েন্ট হতে হবে, এই রিলেটেড, এজেন্সি রিলেটেড। দেখেন যেটা আমার লগ ইন পেজ ছিল আমার এটা, আমি এখানে লগ ইন রিলেটেড কিছু দিয়েছি। দেখেন আমার এখানে যে মেইন ফোকাস ফোকাস ছিল হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ডিজাইন করা, আর হচ্ছে ভিজুয়ালি অ্যাপিলিং হওয়া। তো বাট আপনার এখানে হচ্ছে কি ফোকাসটা ছিল, এজেন্সি রিলেটেড কিছু ইয়া করা, এজেন্সির কি, এই যে দেখেন এই যে বার চার্ট, যে এখানে হচ্ছে এজেন্সির কি বলা হচ্ছে কোয়ার্টারে আমার আমার কোন কোয়ার্টারে কত বেশি হাইয়েস্ট পেমেন্ট এসেছে, বা হচ্ছে কোয়ার্টারে কি একটা কিছু না কিছু হবে। এত কিছু তো আমি তো এখানে হচ্ছে ইয়া করে দেখে নেই, বাট আপনারা একটু রিসার্চ করে নিন এজেন্সি ওয়েবসাইটে কি কি থাকতে পারে, সেগুলো একটু রিসার্চ করবেন। তো এই রিসার্চ করে একটা ইন্ট্রো লিখবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইন্ট্রো যদি না লেখেন আপনাকে কিন্তু কেউ বুঝবে না। সবাই মকআপ কিন্তু সবাই দিতে পারে, বাট এভাবে লেখা কিন্তু খুবই কম দেয়। বাট এইসব লেখার কারণে কিন্তু হচ্ছে আপনারা কিন্তু কি বলা হচ্ছে প্রফিট একদম ভারী হওয়ার চান্স বেশি থাকে। যখন আসে দেখবে হচ্ছে আপনার এখানে হচ্ছে অনেক কিছু ইয়ে আছে, কি বলা হচ্ছে আপনি এখানে হচ্ছে অনেক বেশি হচ্ছে এমফাসিস দিয়েছে, অনেক বেশি হচ্ছে প্র্যাকটিস করার জন্য অনেক বেশি এফোর্ট দিয়েছে, তখন যে সবারই খুশি লাগবে, তখন আপনাকে হায়ার করার চান্স বেশি থাকবে। তারপর হচ্ছে আপনার টাইপোগ্রাফি, টাইপোগ্রাফির পিছিয়ে একটা আছে রিজন দিয়ে দিবেন, রিজন দিলে তো ভালো, না দিলে কোনো সমস্যা নাই। এই তারপর হচ্ছে কালার স্কিম এইভাবে দিবেন, এই যে কালার স্কিমটা। তো আমরা এটা এভাবে একটা রেডি করে ফেলে আমি ইন্ট্রোকে স্কিপ করে ফেললাম, আর আমি এই যে দেখেন টাইপোগ্রাফিটা আর হচ্ছে কালার স্কিমটাকে করে দিলাম। আর এই যে প্রজেক্ট ইন্ট্রো, প্রজেক্ট নেমটা কিন্তু আপনাদেরকে করতে হবে। আচ্ছা, এটাকে আমি এখান থেকে করে ফেলি। যেহেতু আমরা এখানে ইন্টারটা ইউজ করেছি, তো আমি এখানে লিখে ফেলবো হচ্ছে ইন্টার। টাইপ ফার্স্টে লিখবো হচ্ছে টাইপোগ্রাফি। তো এখানে আমি এটা বড় করে দিই 56 পিক্সেল। তো আমার এখানে সবগুলা কালার জন্য আমি এখানে এই কালারটা দিয়ে দেবো। আর সবচেয়ে বেস্ট হবে আমি আপনাদেরকে যেভাবে শিখিয়েছিলাম কিভাবে আমাদের কালার স্টাইলস গুলো সেভ করে রাখতে হয়, এই স্টাইল গুলোটা কিন্তু সেভ করে রাখবেন। আচ্ছা, টাইপোগ্রাফি এখানে আমরা ইউজ করছি ইন্টার। এই যে দেখেন আমরা কিন্তু এইভাবে দিয়ে দিব টাইপোগ্রাফি। এখানে আমরা ইউজ করছি ইন্টার। আচ্ছা, ইন্টারটাকে আমরা একটু লাইট করে দিই। আচ্ছা, তারপর ইন্টারটাকে করার পর আমরা এখানে এটাকে আরো বেশি বড় করে দেবো। সাপোজ হচ্ছে 80 পিক্সেলের কাছাকাছি। এটা থাকবে হচ্ছে আমাদের এ এ। তো এটা একটু বোল্ড কালার হবে। প্লাস হচ্ছে আপনি কিন্তু এইখানে যে ইন্টারের যতগুলো ফন্ট ফেস আছে না, ফন্ট ফেস ওয়ান এর থেকে এ, বড় হাতের এ থেকে শুরু করে, প্লাস হচ্ছে আপনি এখান থেকে সাপোজ হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এভাবে করে যতগুলো আছে 25টা আমাদের ইয়ে আছে, অ্যালফাবেট আছে, এই 25 অ্যালফাবেট আমরা এখানে লিখে দিতে পারি। আর জে কে এল এম এন ও পি কিউ আর সেট। এটাকে আমি একটু ছোট করে দেবো, সাপোজ হচ্ছে 24 পিক্সেলের কাছাকাছি রাখি। আমরা এখানে দেখে দেখে দিচ্ছি যে আমাদের ফন্ট ফেস কিরকম হতে পারে, ফন্ট ফেস। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে 0 থেকে 9 পর্যন্ত রেখে দিব, 0 থেকে 9। এটা নাম্বারে কেমন দেখায়, 0 1 2?
নাই। এটাকে এভাবে রেখে দেবো। তো এখানে যদি সাপোজ হচ্ছে, সাপোজ কেউ যদি আসলো, সে যদি টাইপফেসটা দেখতে চায়, তো সে এখানে টাইপফেসটা দেখতে পাবে। ইন্টারনেট টাইপফেসটা কেমন, মানে হচ্ছে আমার নাম্বারে কেমন দেখাবে, আমার ইয়েতে কেমন দেখাবে, তাদের জন্য একটু ভিজুয়ালি ইজি হয়ে যাবে। তারপর এখান থেকে টাইপফেসটা রেখে দিলাম। তারপর হচ্ছে আমাদের কি কালার স্কিম। আচ্ছা, এখান থেকে আমরা কালার স্কিমটা লিখে দিই, কালার। তো কালার স্কিমটা সেম ভাবে আমাদের এই কালারটা হবে। আচ্ছা, তো কালার স্কিমের জন্য আমরা কি করতে পারি, এখানে হচ্ছে বড় বড় করে এভাবে রেখে দিতে পারি। তারপর হচ্ছে আমাদের এখানে কি কি কালার ছিল দেখি। আমাদের এই ডিজাইনের মধ্যে ইয়েলো কালার ছিল, বেশিরভাগ ছিল হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যে ব্ল্যাক কালারটি ইউজ করেছে সেটা আমরা এখানে রেখে দিব। সেটা নাই না। আচ্ছা, তো এখানে ব্ল্যাকটা রেখে দিলাম। তারপর হচ্ছে ইয়েলোটা রেখে দিব। এই যে ইয়েলোটা রেখে দিলাম। তারপর আমাদের কি কি কালার ছিল, তো তেমন কিছু কালার ছিল না। তারপর হচ্ছে আমাদের প্যারাগ্রাফ টেক্সটের জন্য একটা কালার ছিল। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমি কালারটা সিলেক্ট করতেছি, বাট আপনারা যখন যে ডিজাইনটা করবেন, এই যে মাস্ট কিন্তু যে আপনাদের কিন্তু যে টেক্সটাইল কালার স্টাইলটা কিন্তু সেভ করে রাখবেন। নাহলে কিন্তু আমার মধ্যে এরকম যে অনেক ঝামেলা ফেস করবেন, বাট আমি চাই না এত আপনারা প্যারা নেন। আপনি কি করবেন, কালার স্টাইলটা সবার আগে সিলেক্ট করে নেবেন, কালার আর টেক্সটাইল। আচ্ছা, আর এখন তো যাদের কাছে পেড ভার্সন আছে তারা কিন্তু ভেরিয়েবল ইউজ করতে পারেন। ভেরিয়েবলটা খুবই ইম্পর্টেন্ট, অনেক ইজি করে দেয় এই ইয়াটাকে, কি বলা হচ্ছে, ডিজাইনটাকে। বাট পেড ভার্সন ছাড়া হচ্ছে এই ভেরিয়েবলটা ইউজ করা যায় না। তো আপনাদের এখানে বিষয় হচ্ছে পেইড নাই, তাই হচ্ছে আমি ভেরিয়েবলটা দেখাচ্ছি না, কারণ হচ্ছে দেখালে কোনো লাভ নেই, কারণ হচ্ছে আপনি যদি দেখায় আপনারা বেশিরভাগই ইউজ করতে পারবেন না। তো এই যে আমি ভেরিয়েবলটা এখন দেখাচ্ছি না। আচ্ছা, আর আপনারা যদি চান আমি তাহলে দেখাতে পারবো আপনাদেরকে ভেরিয়েবল কিভাবে ইউজ করতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে হচ্ছে এটা হচ্ছে save টা, আমি এই কালারটাকে রেখে দিব। তো আমাদের মোটামুটি আমাদের এই তিনটা কালার ইউজ করা হয়েছে, এর চেয়ে বাইরে কোনো কালার ইউজ করা হয়নি। আচ্ছা, তো এইগুলোকে আমরা আর একটু বড় করে দিই। এগুলোকে একটু রাউন্ড করে দিই 8 পিক্সেলের কাছাকাছি, বা একটু বেশি 12 পিক্সেলের কাছাকাছি। আর এগুলোর মধ্যে আমাদের এটা বাড়িয়ে দেবো। তো একটু মাঝখানে রেখে দিই, ঠিক আছে। আর তিনটার মধ্যে একটু শ্যাডো দিয়ে দিই। ড্রপ শ্যাডো ঠিক আছে। তারপর হচ্ছে শ্যাডোটা একটু বাড়িয়ে দিই। আচ্ছা, ব্লাড থাকবে হচ্ছে 80 পিক্সেলের কাছাকাছি। 80 পিক্সেল, সাপোজ হচ্ছে নিচের থেকে আমাদের 8 পিক্সেল রাখলাম, আর এটা হচ্ছে 12 পিক্সেলের কাছাকাছি করে দিই। ঠিক আছে। তো আমরা কি করবো, ব্ল্যাকের জন্য ব্ল্যাক, ইয়েলোর জন্য ইয়েলো, এটার জন্য এটা। বাট আমরা এইভাবে ব্ল্যাকও রাখতে পারি, দেখতে খারাপ লাগতেছে না, দেখতে কিন্তু ভালো লাগতেছে। আর এটাকে একটু উপরে উঠিয়ে দিই। আচ্ছা, তো আমি কি করবো, আমাদের এই যে কালার কোড আছে না, এই যে দেখেন এখান থেকে কালার কোড, তো আমরা কালার কোডটাকে এখান থেকে নিব, নিয়ে এটার উপরে পেস্ট করে দেবো। এটাকে আমি কি করবো, ফার্স্ট হোয়াইট করে ফেলবো, যেন তাদের কোনো যদি অসুবিধা না হয় আমি কি কি কালার ইউজ করেছি এই ডিজাইনের মধ্যে। যেন আমার এই প্রজেক্টের মধ্যে এসে সবাই যদি বুঝতে পারে আমি কি কি করেছি না করেছি, এগুলো আমরা সব এখানে তুলে ধরবো আমাদের প্রজেক্টের মধ্যে। আচ্ছা, তো সেম ভাবে এটা নিব, কপি করব, এটার উপর আমি বসিয়ে দিব। এটার উপরে এটার মধ্যে যে কালারটা কোড ইউজ করছে সে সেম ভাবে এখানে বসিয়ে দিব। সেখানে পুরো ফুল লেখাটা আসে নাই।
505। সেখানে লাস্টের 5 হবে। সেম ভাবে এখানে বসিয়ে দেবো। আচ্ছা, তো এখান থেকে আমি যে 3F করে দিব। আচ্ছা, ঠিক আছে, এটাকে আমি এখন ইয়া করে দেবো। আচ্ছা, তো অলমোস্ট আমাদের ডান, তো আমার হচ্ছে এই পার্টটুকু ডান। তো এখন আমাদের যে যে ল্যান্ডিং পেজের যে অপশনটা আছে, কি ডিটেলস এর মকআপ, তো আমি যেটা বলেছিলাম আমাদের কি ডিটেলস যা যা ছিল, তো আমরা এইভাবে কিছু একটা মকআপ করে দিতে পারি। এই যে দেখেন, এভাবে অনেক সুন্দর লাগবে। তো ডেস্কটপ ভার্সন, তারপর হচ্ছে আমাদের ইয়া ভার্সন, মোবাইল ভার্সন, যেহেতু আমাদের ডেস্কটপ ভার্সনটা করছে, শুধু আমরা ডেস্কটপ ভার্সনটা এখানে রেডি করব। আচ্ছা, তো এখানে ডেস্কটপ ভার্সনটা, আচ্ছা এখন আমি এখান থেকে কি করবো, ডেস্কটপ ভার্সন লিখে দিব। আচ্ছা, তো ডেস্কটপ ভার্সনটা এখান থেকে লিখে দিই। এটা থাকবে আমাদের ডেস্কটপ ভার্সন, ডেস্কটপ। তো এখানে ভার্সনাল লিখে ডেস্কটপ ভিউ, সব জায়গায় আমরা একই ফলো করবো না, আমরা কিছু ডিফারেন্ট কিছু করি। বাট আমরা না লিখে দিলেও তো কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে আচ্ছা এখানে আমরা লিখবো না, কারণ হচ্ছে সবকিছু আমরা একদম ইজিলি হুবাহু ফলো করবো না, আমরা কিছু নিজেদের মতো রাখি। এটা সাইড থেকে আনি। এখানে আমার দুই তিনটা মকআপ রাখলে বেশি ভালো হতো, দুই তিনটা মকআপ রাখলে ভালো হতো। আচ্ছা, তো ফার্স্টে আমরা এভাবে রেখে দিলাম, তারপর হচ্ছে আমরা কি করবো, আমাদের এই যে ছবিটা আছে, ছবিটাকে একটু বড় করে একটু ব্যাকে দিয়ে দিব। একদম পুরো ফুল ভার্সন করে দেবো, এই যে এখান থেকে যতটুকু আছে অতটুকু করে দেবো, যেন বোঝা যায়। ঠিক আছে, এতটুকু করবো, ঠিক আছে। পিছিয়ে ব্যাকগ্রাউন্ডটা একটু কালারটা চেঞ্জ করে দেবো এখান থেকে। আচ্ছা, তো এখানে কিছু এলিমেন্টস ইউজ করতে পারলে ভালো লাগতো, এলিমেন্টস তাও খারাপ না, দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, এলিমেন্টস ইউজ করে গেলে, আচ্ছা দেখি তো আমরা কিছু এলিমেন্টস পাই নাকি, এলিমেন্টস পাইলে তো ভালো, না পাইলে কিছু করার নাই। যত বেশি সুন্দর করা যায়, যত বেশি সুন্দর হবে তত বেশি বেটার। আচ্ছা, ডুডলস থাকলে, না ডুডলস ইউজ করবো না, ইউজ করা যায়। আচ্ছা যাই হোক, যেমন যেমনি আছে সেমনি থাক। আচ্ছা, এটা দেখতে আমাদের ভিউ কেমন হয় সেটা আমরা একটু টেস্ট করি। একটু ওয়েট, হয়ে গেল। স্ক্রিন। আচ্ছা, তো আপনারা বলেন আপনাদের এটা কেমন লাগতেছে, এটা ভালো লাগতেছে নাকি আমি কিছু চেঞ্জেস করব, কি বলেন?
একটু আমাকে ইয়া করেন, পরামর্শ দেন। যদি ভালো লাগে তাহলে তো ঠিক আছে, ভালো যদি না লাগে আমরা একটু চেঞ্জেস করা ট্রাই করবো। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি লাগছে। ভাইয়া, মোকাপের উপরের সাইডটা ফাঁকা রয়ে রয়ে গেল না একদম ভাইয়া? এটা তো থাকবেই। হ্যাঁ, এটা তো কারণ কিছু করার নেই। আমি চেষ্টা কিছু এলিমেন্টস দিতে পারি, এলিমেন্টস হচ্ছে পাচ্ছিলাম না। আমি তো রেডি হয়ে আসি না একদমই, কি কি দিব আমি তো হচ্ছে একদমই এখানে এসেই নিজের মতো করার ট্রাই করতেছি, একদম হচ্ছে মাথায় যা আছে। তো মকআপের টাইম নিয়ে করতে হয়, মানে যা যা আছে। কারণ হচ্ছে যত বেশি টাইম নেবেন মকআপের উপরে তত বেশি বেটার। তো এরকম কিছু মকআপ করার জন্য আপনার অফকোর্স হচ্ছে অনেক টাইম দিতে হবে। টাইম না ছাড়া কিন্তু হবে না। এই যে এরকম কিছু মকআপ করার জন্য আপনার মাস টাইম দেওয়া লাগবে। তো এটা একটা আইডিয়া আসতে টাইমও লাগে। এই যে সাপোজ হচ্ছে এভাবে যদি ক্রিয়েট করছেন তাও তো টাইম লাগবে। তো এটা তো হচ্ছে ইয়ার ব্যাপার না, মানে হচ্ছে এক এক দুই ঘন্টার ব্যাপার না। আপনি এটার উপর কিছু রিসার্চ করতে হবে, আপনার কেমন দিলে সুন্দর লাগবে, তো এরকম কিছু ট্রাই করা লাগে। এই দেখেন এইভাবে না, অ্যাবাউট প্রজেক্ট, টাস্ক কি কি ছিল। আমি আপনাদেরকে বলতেছি এরকম কিছু ফলো করবেন। দেখেন অ্যাবাউট প্রজেক্ট, প্রজেক্ট কিসের জন্য করেছেন, টাস্কটা কি কি ছিল। এই যে দেখেন এখানে কালার কম্বিনেশনটা দিয়েছে, টাইপোগ্রাফি ফ্যাক্ট দিয়েছে, তারপর হচ্ছে কোন কোন গ্রিড ফলো করছে, 12 কলামের গ্রিডটা ফলো করেছে, কি মার্জিন কি গাটার। এইভাবে যদি প্রেজেন্টেশন করেন না, এমনি অটোমেটিক আপনার ভিউ চলে আসবে, আর ভিউ আসলে তো খুবই বেটার। হ্যাঁ, আপনারা চাইলে এইভাবে পুরো ফুল পেজের মকআপটাও দিতে পারেন। দেখেন পুরো ফুল পেজের মকআপটা করে দিতে পারেন। দেখেন খুবই সিম্পল মধ্যে অনেক সুন্দর হয়েছে। দেখেন এটা অটোমেটিক হচ্ছে 1.1 কে ভিউ। আমার ওটার মধ্যে 7.7 কে এর মতো ভিউ আছে। আর একটা জিনিস সবসময় ফলো করবেন, এই যে এখানে যে আপনাদেরকে ইয়া করেছে কি বলে হচ্ছে কমেন্ট করছে, কমেন্টে সবগুলো রিপ্লাই করবেন, সবসময় রিপ্লাই করবেন, যতগুলো কমেন্ট করবে সবগুলো রিপ্লাই করবেন। আর আপনার রিপ্লাই করার পর আপনি কি করবেন, ওদের প্রোফাইল দেবেন। ওদের প্রোফাইলে কি হচ্ছে, ওদের যে যদি কেউ যদি প্রজেক্ট করে থাকেন সেখানে আপনি হচ্ছে কি করবেন, কমেন্ট করবেন। এটা করলে কি হবে, আপনার বিহান্সের মধ্যে অটোমেটিক হচ্ছে আপনাদের হচ্ছে নিজেদের মধ্যে এঙ্গেজমেন্ট বাড়বে। তো এখান থেকে কেউ যদি হচ্ছে আপনার সাপোজ হচ্ছে বিদেশি কেউ যদি হয়ে যায়, তারও যদি এরকম কোনো ঠিকানা লাগে, আর তার সাথে যদি আপনার পরিচিতি যদি ভালো থাকে, আপনাকে অটোমেটিক রেফার করতে পারে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদেরকে। এই যে মানে হচ্ছে আউটসাইড, মানে হচ্ছে আমাদের দেশের বাইরে কোনো হচ্ছে ফ্রেন্ডস বানানো। তো বিহান্স অনেক ভালো একটা অপরচুনিটি বানানোর, আপনারা সেটা ইউজ করেন। ড্রিবল অত বেশি হয় না, বাট বিহান্স অনেক বেশি হয়। তো আমার কাছে বিহান্স বেশি ভালো লাগে ড্রিবলের থেকে। ড্রিবলের শর্টটাই বেশি ইম্পর্টেন্ট, বাট হচ্ছে বিহান্সে কিন্তু অনেক কিছু করা যায়। আচ্ছা, তো এখন আমাদের অত এই যে যতটুকু আছে ততটুকু ঠিক আছে, এতটুকু আমরা রেখে দিই। আর ভালো হলে হয়েছে, না হলে অত বেশি আমরা এমফাসিস করবো না। এখন হচ্ছে আমরা একটু আপলোড করা দেখি, আমরা কিভাবে আপলোড করবো আমাদের বিহান্সের মধ্যে। তো আমি কি করবো, আমাদের এগুলোকে আমি ইমেজ হিসেবে ডাউনলোড করে ফেলবো। আমার মক-আপের জন্য এগুলো আমি, দেখেন এগুলো আমি ডাউনলোড করে ফেলবো। আচ্ছা, আমি এক্সপোর্ট দেবো। এক্সপোর্ট দিয়ে হচ্ছে আমি এখানে বেশি নিবো না, কারণ হচ্ছে বেশি রেজলিউশন নিলে অনেক বেশি ভারী হয়ে যাবে। এমনি আমার ল্যাপটপে কাজ করতেছে। হুম, বড় হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আহ সেভ পিকচারের মধ্যে আমি সেভ করে রাখতে দিই। আচ্ছা, তো এখন আমি বিহান্সে চলে আসি। তো আমার বিহান্সে আসার পর আমরা কি করবো, এই যে দেখেন শেয়ার ইউর ওয়ার্ক। তো এখানে আমার আমার কি আছে, প্রজেক্ট। আমরা তো এখানে হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস না, লাইভও করতেছে না। আমরা কি করবো, প্রজেক্টে সাবমিট করবো। আমাদের প্রজেক্টে সাবমিট করবো। আচ্ছা, আচ্ছা, তো আমরা এখানে কি করবো, স্টার বিল্ডিং এর প্রজেক্ট। আমরা ফার্স্টে কি করবো, এই যে ইমেজে যাব। আচ্ছা, আমি সবগুলো দেখাবো, বাট আমরা কি করবো, ফার্স্ট হচ্ছে ইমেজে যাব। তো আমার যে সেভ পিকচারে যাই, তো আমার যে কোনো সেভ পিকচার থেকে এই যে দেখেন তিনটা আছে। তো আমি কি বলছি, আমাদের প্রথমটা কি হচ্ছে, আমাদের ইয়ার জন্য থাম্বনেল। আমি কি করবো, আমার লাগবে হচ্ছে ফার্স্ট ডেস্কটপ টুলটা। আমি এখান থেকে ওপেন করে দিব। এই দেখেন অর্ডার চলে এসেছে। আচ্ছা, আপনারা চাইলে এই যে দেখেন এখান থেকে চাইলে আমি কিন্তু এখানে টেক্সট, কিছু টেক্সট লিখে দিতে পারি। আচ্ছা, টেক্সটটা কেমন লিখতে পারি,
এটা আসলে হচ্ছে এখানে না লেখে আমি যদি হচ্ছে আমার এই যে ডিজাইনের মধ্যে লিখে দিতে পারতাম, এই যে আমি একটু আগে যেটা দেখেছিলাম সেটা বেটার হতো। বাট তাও সাপোজ আপনি যদি ভুলে যান, আপনার মনে হয় আমি যদি এখানে লিখে দিতে পারি এটা বেটার। আচ্ছা, এখানে আপনি লিখে দিতে পারেন। আচ্ছা, আপনি এখানে লিখে দিতে পারেন সাপোজ হচ্ছে সাপোজ আমি লিখে দিলাম আমার মতো, if you like my project, please free to contact me or pick me up for a small talk. তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, টুইটার, লিঙ্কডইন যা যা আছে। সাপোজ এখান থেকে ফেসবুকের লিঙ্ক আমি নিজের ফেসবুক দিয়ে দিলাম। ফেসবুক আছে, তো আমি এখান থেকে google.com-এ যাই। সাপোজ গুগল.com গেলাম, আমি এটা লিঙ্কটা ধরে দিলাম। লিঙ্ক কিভাবে ধরাতে সেটা আমি দেখা দিচ্ছি। আমি থেকে কপি করলাম লিঙ্ক। তারপর আমি কি করবো, এই যে যে একটু লেখাটা আছে এখান থেকে গিয়ে যে লিঙ্কে যাবো, লিঙ্কে গিয়ে আমি কি করবো, লিঙ্কটাকে প্রোভাইড করে দেবো, তারপর ডান। তবে এটাকে আমি হাইলাইট করে দেবো, একটু বোল্ড করে দেবো, তারপর হচ্ছে কালারটাকে আমি করে দেবো হচ্ছে ব্লু। যে ব্লু, ঠিক আছে, অ্যাড কনফার্ম। ঠিক আছে, এই দেখেন ফেসবুকে কালারটা চলে এসেছে। তো দেখেন এখন এটা কিন্তু একটা বাটারের মতো হয়ে গেছে। তো এখানে লিখে দিতে হবে কিসের জন্য, মাই ফেসবুক প্রোফাইল। আচ্ছা, এটা তো আমার লিঙ্ক থাকবে না, এটা আমি এখান থেকে লিঙ্কটাকে সরাই ফেলি। এটা থাকবে আমার যে কালারটা আছে এখানে, এই অ্যাশ কালারটা দিয়ে দেবো। ঠিক আছে, কনফার্ম। বেশি হয়ে গেছে, আচ্ছা যাই হোক। আমরা এটা এখান থেকে, আপনারা তো বুঝতে পেরেছেন। তো সাপোজ যদি আপনারা যদি এখানে না লেখেন তাহলে, বা হচ্ছে আপনি এখান দিতে কি পারেন, যে সাপোজ যদি আপনাদের যদি ফাইবার আপওয়ার্ক যদি থাকে আপনি এখানে বসে দিতে পারেন। বাট আমি রেকমেন্ড করবো না করতে, কারণ হচ্ছে সেটা তো সেখানের ব্যাপার, আপনি এখানে মেনলি সেখানে ফোকাস করতে পারেন। আর চাইলেও দিতেও পারেন, এটা এটা আপনাদের ইচ্ছা, কোনো সমস্যা নাই। দিলেও যে কোনো ক্ষতিকর হবে তা কিন্তু না। আচ্ছা, তো মাই ফেসবুক, ইনস্টাগ্রাম যা যা আছে, বা আচ্ছা ব্লা ব্লা ব্লা, আপনাদের যদি কোনো হচ্ছে রেকমেন্ডেশন থাকে, বা হচ্ছে আপনাদের যদি হচ্ছে কোনো ইয়া থাকে, ও নিজের ইচ্ছা মতো এখানে লিখে দিতে পারেন। আমি এতটুকু লিখে দিলাম, আর আমি বাকি অংশটুকু কি করবো, মিডিল লাইন করে ফেলবো, এখান থেকে মিডিল লাইন করে দেবো। ঠিক আছে, তো যাই হোক। তারপর হচ্ছে আমি এরপরে কি করবো, আমি এখান থেকে আরেকটা, এই যে দেখেন এখান থেকে আমি হোভার করলেই দেখেন এখান থেকে চলে আসতেছে। তো এখান থেকে আমি আমার আরেকটা ইমেজ আছে, সেই ইমেজটা এখান থেকে বসে দেবো। এই যে ফেসবুক থ্রি। আচ্ছা, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ডিজাইন ওভারঅল। তো এতে আমাদের এইভাবে থাকবে, এর চেয়ে বেশি কিছু থাকবে না। আচ্ছা, তো আপনি এই যে এখানে যে টেক্সট আমি দেখালাম, ভিডিও কি, সাপোজ যদি আপনি যদি হচ্ছে এই যে আপনার মকআপ, এই যে পুরো ওভারঅল ডিজাইনের, এই পুরো ওভারঅল ইয়ার জন্য যদি হচ্ছে কোনো অ্যানিমেশন যদি ক্রিয়েট করে রাখেন, বা হচ্ছে কি বলে হচ্ছে আহ ইউআই অ্যানিমেশন যদি করে রাখেন, কি বলে হচ্ছে ইয়ে দিয়ে, কি বলে হচ্ছে আফটার ইফেক্টস দিয়ে, সেটা কিন্তু আপনি এখানে প্রোভাইড করতে পারেন, ভিডিও বা অডিও। সাপোজ যদি আপনার যদি এখানে কোনো ভিডিও সেভ করা থাকে, আপনি সেটা ভিডিওটা আপনি কিন্তু এখান থেকে আপলোড করতে পারেন। আমরা এখানে যেহেতু কোনো ভিডিও না, আমি এখানে আপলোড করে দেখাতে পারতেছি না। আর সাপোজ আপনাদের যদি এখানে কোনো যে এমবেডেড কোড থাকে, যদি কোনো আপনি যদি কোনো কোডিং করে থাকেন, সাপোজ যে এটা যদি কোড করে থাকেন, এই কোড ফাইলটা কিন্তু আপনি এখানে বসে দিতে পারবেন। এখানে বসে দিলে এটা অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এখান থেকে আপনি যেটা প্রোটোটাইপটা বসে দিতে পারেন। সাপোজ আমাদের যে এখান থেকে আচ্ছা, আমাদের হচ্ছে এই ডিজাইনের, সাপোজ আমরা যদি, আমি প্রোটোটাইপ আপনাদেরকে দেখিয়েছি, সাপোজ এটা যদি আপনি যদি প্রোটোটাইপ করে থাকেন, আপনারা কই যাবেন, এই যে এখানে যাবেন, এখানে গিয়ে হচ্ছে শেয়ার প্রোটোটাইপে গিয়েছে কপি ইয়া করবেন, কই যাবেন জানি, আচ্ছা গেট এমবেডেড কোড, এখানে যাবেন, এই কপি দিবেন। এখান থেকে এসে দেখেন প্রোটোটাইপে যাবেন, প্রোটোটাইপে গিয়েছে এই কোডটা বসায় দিবেন এখানে, তারপর এমবেড করে দিবেন। এখানে এমবেড করে দেওয়ার পর আপনার কিন্তু এখানে কিন্তু বসে গেছে, পেস্ট হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু এখানে মানে দেখা যায় না, যখন এই যে দেখেন আস্তে 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 আস্তে, সাপোজ যদি এটা আপনাদের যদি এখানে যদি আপনাদের বাটনটাকে যদি হচ্ছে ইয়া করে থাকেন, ক্লিকেবল করে থাকেন,
বা হচ্ছে কোনো সেকশনটাকে যদি ক্লিকেবল করে থাকেন, এটা কিন্তু এখানে দেখাবে। আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে অন্য পেজে নিয়ে যাবেন, আপনি সেটা করতে পারেন। প্রোডাক্ট দেওয়া খুবই ইম্পর্টেন্ট। আর যদি কোনো থ্রি ডি কোনো কিছু থাকেন করে থাকেন, থ্রি ডি দিতে পারেন। যেহেতু আপনার আমরা এখানে থ্রি ডি কোনো কিছু করবো না, তো আমরা এটা বেশি ইউজ করা হবে না। আচ্ছা, তো সাপোজ আপনি যদি ইচ্ছে আপনাদের এই যে এই ডিজাইনের জন্য এই যে কোন কোন ইমেজ ইউজ করেছেন, কোন কোন কি বলা হচ্ছে কি বলা হচ্ছে আইকনস ইউজ করেছেন, তারপরে কোন কোন ফন্ট পেয়ার ইউজ করেছেন, এগুলো কিন্তু আপনি এখানে ডাউনলোড করে দিতে পারেন। এই যে অ্যাটাচ অ্যাসেট, সাপোজ আমি আমাদের ইমেজ গুলো আমি যদি থাকে ইমেজ হয়ে গেল, মানে ইমেজটা আমার ডাউনলোড করার নাই। আচ্ছা, আমি যদি এখান থেকে আমার ইমেজটা কিন্তু এখানে দিয়ে দিতে পারি, ফ্রি হিসাবে দিতে পারি, পেড হিসাবে দিতে পারি, আমার ইচ্ছা। আচ্ছা, তারপর আমরা যাবো যে দেখেন এই সেটিংস স্টাইলে যাবো। স্টাইলস আমাদের কোনো কাজ নেই। এই যে ব্যাকগ্রাউন্ড কালার কি কি কালার, এগুলো আমাদের কোনো কাজ নেই, আমাদের ব্যাকগ্রাউন্ড সবসময় হচ্ছে হোয়াইটই থাকবে। আচ্ছা, তারপর আমরা কি করবো, সেটিংসে যাবো। এই সেটিংসে গিয়ে আমরা কি করবো, এই যে এডিট কাভার পেজ, কাভারে গিয়ে আমরা কি করবো হচ্ছে হয়ে গেল, নিতে হয়। আহ, সেভ করা ছিল না। আচ্ছা আচ্ছা, সেভ করা আছে। আচ্ছা, এডিট কাভার পিকচার ওই জন্য কোথায় করতে হয়, আজ এই যে প্লাস দেখেছিলাম। এই ফ্রেম দিতে যাবেন, কারণ হচ্ছে আমাদের সাইজটা দিয়ে আছে, সাইজটা নিয়ে আছে। তো এইটা দিলে অটোমেটিক এখানে বসে যাবে। এই দেখেন, পুরো হুবহু সাইজটা আমাদের এখানে বসে আছে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এই যে এখন যদি আমরা যদি বের হয়ে আসি, আহ সেভ দিলাম না আমি। আচ্ছা, তো আমরা যদি এখানে কন্ট্রোল এস দিই, তো ক্রপিং তো আর লাগবে না। আচ্ছা ঠিক আছে, crop, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে আমরা একটা প্রজেক্টের টাইটেল দিব। যেহেতু আমাদের টাইটেলটা হচ্ছে এজেন্সি ওয়েবসাইট, এজেন্সি ওয়েব ভিউআই, আমি এখান থেকে এজেন্সি ওয়েব ভিউআই দিয়ে দিলাম। বাট আপনি যদি চান এখানে আপনার ডিফারেন্ট কিছু নাম দিতে পারেন, ইউনিক নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট এখানে আমাদের নেমিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি যদি এখানে দিয়ে দেন হচ্ছে সাপোজ হচ্ছে এখানে যদি হচ্ছে ট্রাভেল এক্স ওয়েব ইউআই, এগুলো দেখে কেউ কিন্তু কখনো সার্চ করে না। আপনি কিন্তু সবসময় সার্চ কিভাবে করে, আমরা কিভাবে সার্চ করি, এজেন্সি ওয়েবসাইট দিয়ে সার্চ করি, কর্পোরেট ওয়েবসাইট দিয়ে সার্চ করি, তারপর হচ্ছে আমরা কি কনসাল্টিং ওয়েবসাইট দিয়ে সার্চ করি। তো আমরা এইভাবে কিছু টাইটেল দেবো, কারণ হচ্ছে যেসব টাইটেল মানুষ ইউজ টু সার্চ করাতে, আমরা সেই সব সাইটে প্রজেক্ট টাইটেল দিব। কারণ হচ্ছে আমরা জানি আমরা যদি এখানে যদি এমন কিছু দেই, এখানে যদি আমরা কিছু এমন কিছু দেই, সাপোজ হচ্ছে কিছু নাম দিয়ে দিলাম রাহাত ইউআই, রাহাত দিয়ে তো কেউ কখনো তো সার্চ করবে না। তো এটা আমরা সবাই জানি। তো আমরা কি করবো, এমন কিছু দিব যেগুলো দিয়ে মানুষরা সার্চ করে। তো এটার জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদেরকে কিছু প্রজেক্ট টাইটেল নিয়ে কিছু সার্চ করতে হবে, একটু রিসার্চ করতে হবে কোন কোন টাইটেল দিয়ে সার্চ করে ইউজুয়ালি আর কি সেগুলা। আচ্ছা, তারপরে এখানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ট্যাগ, ট্যাগ গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা ট্যাগ কি, ট্যাগ কি কি দিব, ফার্স্টে দিব হচ্ছে ইউআই। দেখেন ইউআই ইউএক্স দেখেন, আমরা এখানে কিন্তু সবসময় দিবেন যে 1.3 মিলিয়ন আছে, তারপর হচ্ছে নাইন কত 9.9 থাউজেন্ড, 9K বা 900K যতই থাকুক। আমরা কি কি আমরা সবসময় ট্যাগটা কিভাবে দিব, আমার ট্যাগ দিয়ে কিন্তু কিছু নিয়ম আছে। আমরা হচ্ছে হাই ভলিউমে রাখবো, লো ভলিউমও রাখবো, প্লাস হচ্ছে মিড ভলিউমও রাখবো। আমরা একদম পুরা সবগুলো হাই ভলিউমে দিব না। দেখা যেমন এখানে দেখা আছে মিলিয়নে আছে, আবার কি আছে এখানে হচ্ছে 900K আছে, আবার এখানে কি আছে 100K আছে। তো আমরা মিক্স ম্যাচ করে রাখবো, যেন আমাদের এখানে যদি যে কেউ আছে যদি সার্চ করতে পারে। আমরা যদি হচ্ছে শুধু হচ্ছে হাই ভলিউম দিয়ে রাখি, হাই ভলিউমে কত হাজার হাজার আপনার ইয়া করে থাকে প্রজেক্ট থাকে, সেখানে আপনাকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তো আমরা কি করবো, মিক্স করে রাখবো। মিক্স করে রাখলে কি হবে, আপনার কিন্তু টপে আসার চান্স থাকে। তো এখান থেকে তাহলে হচ্ছে আমাদের ভলিউমটা খুবই ইম্পর্টেন্ট বোঝাটা। আমরা হাই ভলিউম, মিক্স ভলিউম আর লো ভলিউম তিনটে নিয়ে কাজ করবো, আর এখানে আমাদের অপরচুনিটি করে 10টা। তো ফার্স্ট আমরা কি করবো, ইউআই ইউএক্স 10টা, এটা আমরা ফার্স্ট রাখবো। তারপর আমরা রাখবো হচ্ছে এজেন্সি,
এজেন্সি দিয়ে দেখেন আমাদের এখানে আমরা আবার 20-30টা নিয়ে রাখবো না। 6 পয়েন্ট আছে দেখেন, 6.4K, এটা কিন্তু করা যায়, কারণ অনেকে এজেন্সি বলছে এটা কিন্তু খুব একটা ভালো টাইটেল বা হচ্ছে ট্যাগ, এটা আমরা রাখতে পারি এজেন্সি ওয়েবসাইট। এটা দিয়ে অনেকে সার্চ করে, এটা দিয়ে আমি সার্চ করলাম একটু আগে। আচ্ছা, তারপর যদি আমরা ওয়েব ডিজাইন, আমরা এখানে ওয়েব ডিজাইন দিয়ে সার্চ করতে পারি। তারপরে যদি যদি এলিমেন্টার দিয়ে কখনো যে করে থাকেন বা হচ্ছে যেগুলো নিয়ে করে থাকেন, ওয়ার্ডপ্রেস দিয়ে করে থাকেন, সেটা দিতে পারেন। আচ্ছা, সেটা হচ্ছে যদি করে থাকেন আর কি, যেটা আমরা করিনি আমরা এখান থেকে দিব না। আমরা এখান থেকে কিছু এখন এই যে এটা দেখেন, এটা কিন্তু আবার হাই ভলিউম, এটা আমার লো ভলিউম, এটা আবার হচ্ছে আমাদের হাই ভলিউম, তো আমরা একটু মিড ভলিউম নিয়ে করবো। আচ্ছা, তো আমরা এটা যেহেতু এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ বা হিরো সেকশন, আমরা যদি হিরো সেকশন, আর আমাদের হিরো সেকশন নিয়ে খুবই কম সার্চ দিবে, তো আমরা এখানে দিব হচ্ছে ল্যান্ডিং পেজ দিতে, ল্যান্ডিং পেজ দিয়ে সার্চ করে দেখেন ল্যান্ডিং পেজ, দেখেন এটা কিন্তু ভালো আছে, এটা আমরা দিতে পারি 33K। তারপর আছে আমরা যে টুলটা ইউজ করছি ফিগমা, ফিগমাতে দিলে আমরা দিতে পারি, ফিগমা আমরা এখান থেকে দিতে পারি, সেটা মোবাইল অ্যাপ না। তাই শুধু আমরা শুধু ইউআই ডিজাইন দিতে পারি, শুধু ইউআই ডিজাইন। দেখেন ইউআই ডিজাইনার আছে, ডিজাইন আছে, তো অনেকে ভুলে ইউআই ডিজাইনার দিয়েও সার্চ করে ফেলে। বাট দেখেন আমাদের এখানে বেশি, আমাদের অনেকগুলো কিন্তু হাই ভলিউম হয়ে গেছে, তো আমরা একটু লো ভলিউম খুঁজি বা মিড ভলিউম। আচ্ছা, ইউআইটা তাহলে হবে না, তাহলে আমরা এখান থেকে সার্চ করতে পারি ইউজার এক্সপিরিয়েন্স বা ইউজার ইন্টারফেস, পুরোটা দিয়ে সার্চ করতে পারি ইউজার ইন্টারফেস। দেখেন এটা কিন্তু একটু মিড ভলিউমে আছে ইউজার ইন্টারফেস। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, শুধু ওয়েবসাইট। আচ্ছা, দেখেন ওয়েবসাইট ডিজাইন এটা দিয়ে দিতে পারি। এখন আমরা আরেকটা হাই ভলিউম নিবো, আমাদের কয়টা হচ্ছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, একটা, দুইটা, তিনটা। আমি ভুল করে ফেললাম তাহলে। ল্যান্ডিং পেজ দিয়েছি, ইউজার ইন্টারফেস দিয়েছিলাম, আর কি কি জানি দিয়েছিলাম মনে আছে আপনাদের? ইউআই ডিজাইন মানে দিয়েছিলাম, ইউআই ডিজাইন দিছিলাম, আর কি দিছিলাম জানি, আহ ল্যান্ডিং, ওয়েবসাইট ডিজাইন ভাইয়া। হ্যাঁ কি দিছিলাম, ওয়েবসাইট ডিজাইন। ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা, ওয়েবসাইট ডিজাইন দিয়েছিলাম। তারপর হচ্ছে আপনারা একটু আমাকে হেল্প করেন, আর কি কি দেওয়া যায়, আর কি কি আছে আমাদের? ফিগমা ডিজাইন। ফিগমা আছে, ফিগমা তো ফিগমা দিছি, ফিগমা ডিজাইন দেওয়া লাগবে না, কারণ ফিগমা দিলে ফিগমা ডিজাইনের মধ্যে পড়েছে। আর ফিগমা ডিজাইন দিয়ে কেউ সার্চ করে না, কারণ সে ইউআই দেখতেই আসে, কেউ কখনো হচ্ছে ফিগমা ডিজাইন দিয়ে সার্চ করবে না। বাট ওয়েবসাইট ডিজাইন দিয়ে সার্চ করবে, ওয়েব ডিজাইন দিয়ে সার্চ করবে, এজেন্সি দিয়ে সার্চ করবে, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ দিয়ে সার্চ করবে। আমাদের ই কমার্স না, তো আমরা এখানে ই কমার্স দিতে পারবো না, তো আমরা যদি ইউএক্স দিই তো ইউএক্স দিতে পারি। আচ্ছা, ইউএক্স ডিজাইন দিয়ে দিতে পারি, ঠিক আছে, ইউএক্স ডিজাইন দিলাম। কয়টা হলো, 3, 4, 5, 6, 7। তারপর হচ্ছে কি দিতে পারি, কেস স্টাডি দিতে পারি, কেস স্টাডি ভালো একটা ইয়া। এডিট কভার পেজটা দেওয়া হলো না। আচ্ছা, তারপর আর কি কি আছে দেওয়া যায়, ডিজাইন শুধু, আচ্ছা আপাতত মনে হচ্ছে শুধু ডিজাইন, আপনারা একটু একটু রিসার্চ করে দিয়েন। যা আপনারা কি করবেন, এখানে 10-12টা আছে ইয়া সার্চ করবেন, কি বলে হচ্ছে প্রজেক্ট গুলো হচ্ছে ইয়া একটু ঘাটবেন, একটু দেখবেন, ওগুলো দেখেছে ওরা কি কি ইয়া টাইটেল গুলো ইউজ করে সেগুলো দেখবেন। ওগুলো দেখে তারপর হচ্ছে আপনারা বসাবেন, আমি তো দেখি না, আমি তো রিসার্চ করি না, আপনারা একটু রিসার্চ করে করবেন। তারপর হচ্ছে কি করবেন হচ্ছে কেস স্টাডি দিলাম 3, 4, 5, আচ্ছা 10টা হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা টুল দিব হচ্ছে ফিগমা। আচ্ছা, দেখেন ফিগমা আমরা দিব আচ্ছা ফার্স্টে দিব ফিগমা। আচ্ছা, এই যে বিয়ান্স আছে না, বিয়ান্স হচ্ছে অ্যাডোবের প্রোডাক্ট, তো আমাদের এখানে কিন্তু অ্যাডোবের প্রোডাক্টটা দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই আমরা কি করবো, সাথে অ্যাডোবে ফটোশপ ইয়া করে দিব, ইনসার্ট করে দিব।
কারণ হচ্ছে এটা যেহেতু এটা হচ্ছে আমাদের ইয়ার কি বলে হচ্ছে অ্যাডোবের প্রোডাক্ট, তো এখানে অ্যাডোবের প্রোডাক্ট ওরা হচ্ছে এমফাসিস করে ট্রাই করবে। তো অ্যাডোবের আমরা যে প্রোডাক্ট এখানে যদি টুলটা দিয়ে দিই তাহলে তো আমাদের চান্স থাকবে এটা আরো বেশি উপরে আসার। কারণ ও কখনো চাবে না ফিগমাকে হচ্ছে ইয়া করার, প্রমোট করা। তার হচ্ছে আমরা এখানে সাথে অ্যাডোবে ফটোশপও দিয়ে দিব। আগে আমরা অ্যাডোবে এক্স দিতাম, বাট এখন এক্স দিয়ে কোনো কাজ নাই। আচ্ছা, তো আমরা এখানে কি কি দিব, এই যে দেখেন এখানে আমরা ক্যাটাগরি কি কি দিব, এটা একটা ইন্টারাকশন ডিজাইন, এটা আমরা দিব। তারপর হচ্ছে আমরা ভিউ অল ফিল্ডে যাব, তারপর হচ্ছে আমরা ইউআই ইউএক্স দিব। তারপর হচ্ছে আমরা আমরা এখানে কি কি আছে এগুলো আমরা একটু সার্চ করে দেখেন। থ্রিডি মডেলিং আমাদের নাই, থ্রিডি মোশন নাই, আমাদের অ্যাডভার্টাইজিং নাই, এই যে এগুলো নাই। যেগুলো আছে ওগুলো আমরা দিব। দেখেন আছে ব্র্যান্ড টাইপোগ্রাফি নাই, ব্র্যান্ডিং নাই, ক্যালিগ্রাফি নাই, আর ডিজিটাল আর্ট নাই, ড্রয়িং নাই, এডিটিং নাই, তারপর এডিটোরিয়াল ডিজাইন নাই, এক্সিবিশন ডিজাইন নাই, তারপর আমাদের ফ্যাশন না নাই, তারপর হচ্ছে আমাদের কি ফাইন অ্যাকশন না আমাদের এই জিনিসটা। তারপর আমাদের গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে, বাট আমরা গ্রাফিক ডিজাইন দিব না। আচ্ছা, আমাদের ইন্টেরিয়র আছে, তারপর হচ্ছে দেখি মেকআপ, মোশন, মোশনের মধ্যে পড়ে না। কি কি আছে, পপ ডিজাইন, টেক্সটাইল, তারপর হচ্ছে দেখেন আমাদের কিন্তু ওয়েব ডিজাইনের মধ্যে পড়ে, ওয়েব ডিজাইনে দিব। মোবাইল অ্যাপ আছে তিনটা হয়ে গেছে, আমরা তিনটা বেশি দিতে পারবো না, সিলেক্ট আপ টু 3। তাহলে ঠিক আছে। তাহলে হচ্ছে এখন আমরা কি করব হচ্ছে অলরাইট রিজার্ভ। আচ্ছা, এটা কিন্তু আমরা হচ্ছে এটা কিন্তু আমরা কখনো অন করবো না, কারণ হচ্ছে আমাদের এখানে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট নাই। আচ্ছা, সাপোজ আপনারা যদি চান আপনি কিন্তু আমাকে এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। এই যে দেখেন কোন আর সাপোজ হচ্ছে আপনাদের এখানে কারোর নাম আছে, সাপোজ মঞ্জুর হক বা হচ্ছে আপনাদের এখানে যেই থাকুক না কেন, আপনি কিন্তু চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। আর এখানে কিন্তু আপনি চাইলে প্রজেক্ট ডিসক্রিপশন দিতে পারেন, অনেক বড় করে লিখতে পারেন, আর না লিখলে সমস্যা নেই, কারণ হচ্ছে আপনি এতক্ষণ পর্যন্ত দিয়ে দিয়েছেন। তারপর আপনি কি করতে পারেন, আহ আচ্ছা, কমেন্ট আমরা অফ করবো না, ডিসকভারেবিলিটি আমরা এখানে ক্রেডিট দিতে পারি। আমরা সাপোজ আমরা যদি টিম মেম্বার থাকে আমরা টিম দিতে পারি, যদি কোম্পানি থাকে কোম্পানি দিতে পারি। এটা আপনি আমার আপাতত কিছু নয়, আমি এখান থেকে ডান করে দিব। তারপর আমি আচ্ছা দেখেন, আচ্ছা এটা নতুন আসে। তারপর আপনি কি করে দেবেন, পাবলিশ করে দিবেন এই জিনিসটাকে, এই জিনিসটাকে তারপর পাবলিশ করে দিবেন। আর এখানে মাস্ট আপনি কি করবেন, এই যে মেইন ডিজাইনের মধ্যে আপনার টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম যত লিঙ্ক আছে সবগুলো লিঙ্ক কিন্তু আপনি এখানে কিন্তু দিয়ে দিবেন। কারণ হচ্ছে আপনার এখানে মেইন নিউ পয়েন্ট হচ্ছে ইউজার কিন্তু আপনার প্রোফাইল গুলো যদি ঘাটুক, আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য ট্রাই করো, তাহলে আপনি কি করবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন যত সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়া লিঙ্ক করে দিবেন। আমি একটু আগে ফেসবুক যেভাবে দেখালাম সেভাবে হচ্ছে সবগুলো লিঙ্ক করে দিবেন। তারপরে কি করবেন, পাবলিশ করে দিবেন। আমি এখানে সেভ এস ড্রাফট দিয়ে দিলাম, কারণ হচ্ছে এখানে আমার অনেকগুলো কাজ করা বাকি আছে। বাট আপনারা কি করবেন, পাবলিশ, পাবলিশ দিলে কি হবে, পাবলিশ হয়ে যাবে। এটা আমরা সবাই জানি। আমি সেভ জাস্ট ড্রাফট দিয়ে দিলাম। তো এটা গেলে হচ্ছে আমাদের বিহান্সের খুঁটিনাটি, কিভাবে আমরা বিহান্সে আপলোড করব। বাট বিহান্সে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইয়া করা, আর কেস স্টাডি, মানে যে আমরা যে কেস স্টাডি করেছি কেস স্টাডিটার মতো আমাদের এখানে প্রেজেন্ট করা। এটা করলে অনেক বেশি ভিউ আসে। যেমন আমার দেখবেন আমার এখানে আছে একটা আছে 7K ভিউ, ওটা কি করা হয়েছে হচ্ছে শুধু কেস স্টাডি করার কারণে। তো আপনারা সেভাবে করবেন, আমি বুঝালাম কিভাবে করবেন। আপনারা যদি আমার কারো আপনাদের যদি কারো যদি আমার প্রোফাইল দরকার হয় সেটা কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন। আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনার যদি কারো দরকার হয় এখান থেকে চাইলে হচ্ছে আমাকে অ্যাড করতে পারেন, প্লাস হচ্ছে ইয়া করতে পারেন, দেখতে পারেন। তো তাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর তার আগে কিন্তু আপনাকে মাস্ট হচ্ছে মিনিমাম আপনার হচ্ছে 10 থেকে 12টা হচ্ছে প্রোফাইল আছে ইয়া করা, দেখা ওরা কিভাবে প্রেজেন্ট করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 10 থেকে 12টা আপনারা প্রেজেন্ট করার দেখবেন। এটা না দেখলে কিন্তু হবে না, বুঝতে পেরেছেন? সেটা মাস্ট দেখবেন, দেখে ওরা কিভাবে করে, কিভাবে করার ট্রাই করে, সেটা আপনারা একটু ট্রাই করবেন। এভাবে করলে হচ্ছে আপনারা দেখবেন যে অটোমেটিক আপনারা কিন্তু এখান থেকে মিনিমাম হচ্ছে 4-5টা ক্লায়েন্ট পেয়ে যেতে পারেন। আচ্ছা, তো আমি আমার রেকর্ডিংটা একটু অফ করে দিই। এখন আপনি আপনাদের যে কোনো